সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 20-র 3 থেকে একদম 13 পর্যন্ত সবকটা অঙ্ক। আর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম পুরো ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা, কনসেপ্ট ধরে ধরে বুঝিয়েছিলাম এবং 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্ক কিন্তু তোমাদেরকে করে দেখিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আগে দেখে নাও। আগে কিন্তু তোমরা অবশ্যই পার্ট 1-এর ভিডিও দেখো, তারপরে কিন্তু তোমরা আজকের পার্ট 2-এর ভিডিও দেখা স্টার্ট করো। তো দেখো আজকে আমরা কোন অঙ্কগুলো করব তোমরা এইখানে ভালো করে দেখো। আজকের কিন্তু আমরা করব 276 আর 277 পেজের পুরো 3 থেকে 13 পর্যন্ত সবকটা অঙ্ক কিন্তু আজকে আমরা করে ফেলবো। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 3-এর দাগের অঙ্কতে। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 3-এর দাগের অঙ্ক থেকে। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, ত্রিভুজ এবিসি এর এসি সমান সমান বিসি, মানে এসি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান, এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এসিডি সমান সমান 144 ডিগ্রি হয় তবে ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, প্রথমেই দেখো কি বলে দিয়েছে, প্রথমেই একটা ত্রিভুজের কথা উল্লেখ করেছে। তাহলে ত্রিভুজটাকে আগে আমরা আঁকবো। তাহলে প্রথমেই দেখো আমি একটা ত্রিভুজ আঁকছি। এই ত্রিভুজের নামটা কি বলতো, এই ত্রিভুজের নাম হলো এবিসি। তো আমি এখানে লিখছি এ, এই জায়গাটায় বি আর এই জায়গাটায় দিচ্ছি সি। এইবারে দেখো কি বলেছে, এসি আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান। খুব ভালো করে দেখবে, এই এসি বাহু আর এই বিসি বাহুর দৈর্ঘ্য কি বলে দিয়েছে, সমান। তারপরে দেখো বলেছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এবারে বিসি বাহুটাকে না কিছু দূর এরকম বাড়িয়ে দিলাম, দিয়ে আমি এই জায়গাটার নাম দিচ্ছি ডি, ডি পর্যন্ত বর্ধিত করলাম। এইবারে দেখো কি বলে দিয়েছে, কোন এসিডি এর মাপ, কোন এসিডি মানে কোনটা, এই দেখো এই হলো এ, এই হলো সি আর এই হলো ডি, তার মানে এসিডি মানে হলো এই জায়গাটা। এই এসিডি এর মাপ কত বলে দিয়েছে, 144 ডিগ্রি, তাই তো। তাহলে এ দেখো এবারে বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর প্রত্যেকটা কোণের পরিমাপ করতে বলে দিয়েছে, অর্থাৎ এই তো এই কোণটা। এবারে ত্রিভুজের মধ্যে যে 3টে কোণ রয়েছে, অর্থাৎ এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, ত্রিভুজের 3টে কোণের পরিমাপ বের করতে বলেছে। অথচ ত্রিভুজের 3টে কোণের পরিমাপ বের করতে বলেছে, একটা কোণেরও পরিমাপ ঠিক করে বলে দেয়নি। যদি একটা বলে দিত তাহলে তো অন্তত দুটো বের করা যেত, একটা কোণেরও পরিমাপ বলে দেয়নি। ত্রিভুজের বাইরের একটা কোণের পরিমাপ বলে দিয়েছে, ত্রিভুজের বাইরের একটা কি কোণের পরিমাপ বলে দিয়েছে। ঠিক আছে, এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। দেখো ত্রিভুজের বাইরে যে কোণটা রয়েছে সেই কোণটাকে আমরা কি বলবো বলো তো, বলবো কিন্তু বহিস্থ কোণ। ত্রিভুজের বাইরে তাই ত্রিভুজের বহিস্থ কোণ। ঠিক আছে, আর ত্রিভুজের মধ্যে 3টে কোণ রয়েছে, বহিস্থ কোণের সঙ্গে আটকে রয়েছে যে কোণটা, তাকে এখন বাদ দাও। ত্রিভুজের যে কোণটা এই কোণের সঙ্গে একদম সংলগ্ন আটকে রয়েছে, সেটা কোন কোণ তোমরাই বলো। এই যে বহিস্থ কোণ তার সঙ্গে সংলগ্ন কোন কোণটা, ত্রিভুজের এই কোণটা, সি কোণটা। এই কোণটাকে আমি যদি বাদ দিই, যে কোণটা লেগে রয়েছে এর সাথে সেটাকে যদি আমি বাদ দিই, তাহলে ত্রিভুজের আর এই দুটো কোণ রয়েছে, দেখো এই যে বি আর এ। তো খুব ভালো করে দেখবে, ত্রিভুজের এই দুটো কোণ এ আর বি, যেটা এই 144-এর সঙ্গে লেগে নেই, এমন দুটো কোণের যোগফল সর্বদা কত হবে বলো তো। খুব ভালো করে দেখবে, এমন দুটো কোণের যোগফল হবে সর্বদা, এই কোণটার পুরো নাম আমি কি বলবো, বি এ সি। তাহলে খুব ভালো করে জানবে, কোণ বি এ সি সমান সমান আরেকটা কোণ বলো, যে এই কোণটার নাম আমি কি বলবো, এ বি সি। ঠিক আছে, তাহলে কোন দুটো কোণ আমি লিখলাম তোমরা আশা করি বুঝতে পারলে। এই দুটো কোণ তাদের যোগফল হবে সর্বদা এই বহিস্থ কোণের সমান। এই বহিস্থ কোণটার নাম কি বলো তো, এই বহিস্থ কোণটার নাম কি, এই বহিস্থ কোণটার নাম হলো কি, এই বহিস্থ কোণের নাম হলো কিন্তু এ সি ডি, তাই না। বহিস্থ কোণটার নাম হলো এসিডি। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম। বহিস্থ কোণের যোগফল, বহিস্থ কোণের মানটা ত্রিভুজের বাইরে যে কোণটা রয়েছে তার মান, ত্রিভুজের যে কোণটা বহিস্থ কোণের সঙ্গে সংলগ্ন রয়েছে, অর্থাৎ এর সঙ্গে লেগে রয়েছে যে কোণটা, সেই কোণটা বাদ দিয়ে বাকি এই দুটো কোণের যোগফল
এই কোণটার সমান হবে। এটা কিন্তু ক্লাস 8-এর একটা উপপাদ্যতে আছে, সেইটাই কিন্তু আমি এখানে বললাম। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই কোণটা 144, আর এই এ আর বি দুজনে মিলে হলো 144, দুজনে মিলে 144, এ আর বি দুজনে মিলে 144। আশা করি বুঝতে পারলে তো। এবারে শুধু তার মানে এ কত আর শুধু বি কত, বোঝা গেল? দুজনে মিলে 144, তার মানে শুধু এ মানে কত হবে খুব ভালো করে জানবে, পুরো এইটার হাফ হবে, পুরো হাফ হাফ হবে। 144-এর হাফ মানে কত? 72। তাহলে এ কোণটা হলো 72, বি কোণটা হলো কত? 72। বোঝা গেল? কেন হাফ হাফ হবে? এরকমও তো হতে পারতো, দুজন মিলে 144, তো এরকমও তো হতে পারতো যে একটা হবে 100 আর একটা হবে 44, দুজন মিলে 144, কিন্তু না, তেমনটা হবে না। কেন বলো তো হবে না? কারণ এই দুটো বাহু সমান। এই দেখো বিসি আর এসি দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণ দুটোর মাপও কিন্তু পুরো সমান সমান হবে। বোঝা গেল? তাই জন্য কোণ এও হবে 72 সমান সমান, কোণ বিও কত হবে? 72। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা কোণ এ এর মান পেয়ে গেলাম কত? 72 ডিগ্রি। কোণ বি এরও মান পেয়ে গেছি 72 ডিগ্রি। জাস্ট এবারে কোণ সিটাকে বের করতে হবে, তাহলেই হয়ে গেল। বোঝা গেল তো? তাহলে দেখো আমরা এখানে এরকমভাবে লিখব, কি লিখব তাহলে? যেহেতু আমরা এরকমভাবে লিখব, যেহেতু কোন দুটো বাহুর দৈর্ঘ্য সমান, বিসি ইজ ইকুয়াল টু এসি, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাই জন্য এই কোণগুলোও কি হবে? এইটার হাফ হাফ হবে, 144-এর হাফ হাফ হবে। সুতরাং আমরা এরকমভাবে লিখতে পারি, সুতরাং কোণ বিএসি সমান সমান কি হবে তাহলে? 144 ডিগ্রি বাই 2, অর্থাৎ কত? 72 ডিগ্রি। আর কোণ কি হবে? এস এবিসি, তার মাপও হবে কত? এই একই 144 ডিগ্রি বাই 2, তার মানে কত? 72 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এবারে আমরা জাস্ট সি এরটা বের করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে কোণ সিকে আমরা কি বলে ডাকবো? কোণ সিকে আমরা বলবো কিন্তু এই দেখো এ সি বি, তাই না? তাহলে কোণ এসিবি সমান সমান কত হবে? ত্রিভুজের তিনটে কোণের মাপ কত হয় বলো? ত্রিভুজের তিনটে কোণের মাপ 180, সেখান থেকে আমি এই কোণটাকে বাদ দেবো 72, তারপরে আমি তার থেকে এই কোণটাকে বাদ দেবো কত? 72। ঠিক আছে, বাদ দিলেই আমরা পেয়ে যাব দুটো 72কে যদি আমি বাদ দিই, দুটো 72 মানে কি? 144। আমি যদি বাদ দিই তাহলে কত হবে? 180 থেকে 144 বাদ দিলে আমার হবে 6, একটা এখানে চলে আসবে, কত হবে তাহলে? 5, 3 হবে 36 ডিগ্রি, 36 ডিগ্রি। তাহলে এই কোণটার মাপ, সি এর মাপ কত পেলাম? সি এর মাপ কিন্তু আমি পেলাম 36 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মাপ আমি পেয়ে গেছি, এটা 72, এটা 72, এটা 36। কিন্তু এই মাপগুলোকে আমি যে লিখলাম, এই কোণের মাপ 72 ডিগ্রি, এই কোণের মাপ 72 ডিগ্রি, এই কোণের মাপ 72 ডিগ্রি, এগুলো আমি ডিগ্রিতে লিখেছি, তার মানে এটা কোণের কোন পদ্ধতিতে লিখেছি? আমি ষষ্ঠিক পদ্ধতিতে। কিন্তু অ্যান্সারে এই কোণগুলোকে বৃত্তীয় পদ্ধতিতে লিখতে বলেছে। তো চলো লিখবো বৃত্তীয় পদ্ধতিতেই। বৃত্তীয় পদ্ধতিতে লিখলে কি হবে? তাহলে আমরা এরকমভাবে লিখবো, বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে প্রথমে আমি এই কোণটার মান ভাবো লিখবো, এই কোণটা, কোণ বিএসি এর মান তাহলে কত হবে বৃত্তীয় পদ্ধতিতে? কোণ এবিসি, আচ্ছা বিএসি সমান সমান লিখছি এরকমভাবে। তাহলে দেখো এখানে কত রয়েছে? 72 ডিগ্রি। তাহলে আমরা কি করে বের করি বৃত্তীয় পদ্ধতিতে মান? তোমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো পাই রেডিয়ান বাই 180, তার সাথে আমি গুণ করে দেবো এই যে মানটা কত বের করেছি আমি? 72 ডিগ্রিকে। বোঝা গেল? করলেই হয়ে যাবে। একইভাবে আবার আমরা লিখব বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতির নিচে আবার কমা কমা দিচ্ছি, এই কোণটার দেখো নাম কি রয়েছে? এ বি সি। তাহলে কোণ এবিসি এর মান কত হবে? ওই একই পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু করে দেবো কত? 72 ডিগ্রি, এই কোণটা। আবার একইভাবে বৃত্তীয় পদ্ধতির নিচে কমা কমা দিচ্ছি, এবারে এই কোণটার নাম কি? সি, তো এ সি বি। তাহলে এ সি বি সমান সমান কত হবে? একইভাবে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু কত হবে? 36 ডিগ্রি, তাই না? চলো জাস্ট এবার কাটাকুটি করবো, হয়ে যাবে। 9 দিয়ে আমি যদি কাটি তাহলে কত হবে? 9 8 72, তাই তো? আবার দেখো 9 দিয়ে আমি যদি কাটি তাহলে কত হবে? 9 2 18 আর 0। আবার দেখো আমি যদি 4 দিয়ে কাটি তাহলে এখানে কত হবে? 4 2 8, 4 5 20। তাহলে আমরা এখানে পাচ্ছি 2, এই দেখো 2 লিখলাম। এখানে দেখো কত রয়েছে? পাই রেডিয়ান
পাই রেডিয়ান বাই এখানে দেখো কত রয়েছে 5, একই জিনিস এখানে রয়েছে দেখো এই একই জিনিস। তাহলে আমি আর কাটাকুটি করছি না, একেবারে উত্তর লিখে দিচ্ছি 2 পাই রেডিয়ান বাই 5, তাই না? আচ্ছা চলো এবারে এই যে 36 দেখতে পাচ্ছ তো, তো এটাকে না আমি 18 দিয়ে কাটছি। তাহলে দেখো 18 দুগুণে 36, 18 10এ 180, আবার দেখো 2 1কে 2, 10কে ভাগ করলে কত হবে 5। তাহলে আমি এখানে দেখো পাচ্ছি কত পাই রেডিয়ান বাই দেখো এখানে কত রয়েছে 5। ব্যাস এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমি শুধু অ্যান্সারের পাশে কি লিখবো বলো তো, এইগুলোকে লিখে দেবো। এই যে এইটা হলো আমরা পেলাম একটা অ্যান্সার, এই একটা পেলাম অ্যান্সার, এই একটা পেলাম অ্যান্সার, এই একটা পেলাম অ্যান্সার। ওকে, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 3-এর দাগেরটা কমপ্লিট। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর কত বলে দিয়েছে 2 পাই রেডিয়ান বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান লিখি। তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, তো আমি আগে একটা সমকোণী ত্রিভুজকে আঁকবো এরকমভাবে। এই হলো আমার একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে আমরা কি বলি 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ, তাই তো? তাহলে এই কোণটা হলো কি সমকোণ 90 ডিগ্রি। এবারে তোমরা জানো ত্রিভুজের 3টে কোণের মান কত হয়, 3টে কোণের টোটাল মান 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি হয় 90, তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ মিলিয়ে হবে 90। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? আমি যদি এরকমভাবে নাম দিই এ বি আর সি, তাহলে কোণ সি আর কোণ এ আর কোণ সি দুটো কোণ মিলিয়ে হবে টোটাল 90। মানে এটা হতে পারে 30, এটা হতে পারে 60, আবার এটা 45, এটা 45 সেরকমও হতে পারে, এটা 70, এটা 20 তেমনও হতে পারে, আবার এটা 20, এটা 70 হতে পারে, যেমন খুশি হতে পারে। তবে আমরা জাস্ট এইটা জানি যে এইটার এইটা মিলিয়ে হবে 90। তাহলে এই দুটো কোণকে আমরা কি বলবো, এই দুটো কোণকে কিন্তু আমরা বলবো, এই যে এ আর সি কে আমরা বলবো কিন্তু সূক্ষ্মকোণ। কারণ এই দুটো কোণ কি হবে 90 ডিগ্রির থেকে ছোট হবে, দুজন মিলিয়ে হবে 90। মানে ভাবো এটা যদি হয় 30, তাহলে এটা হবে 60, তাই না? ভাবো এটা হলো 20, এটা হলো 70, যাই হোক না কেন এই কোণ দুটো কিন্তু, এই কোণটা দেখো 90-এর ছোট, এই কোণটা 90-এর ছোট, তাহলে 90 ডিগ্রির থেকে ছোট হলে সেই কোণগুলোকে আমরা কি বলি সূক্ষ্মকোণ বলি, তাই না? তাহলে এই সি আর এ কিন্তু হবে সূক্ষ্মকোণ। আর এই দুটো সূক্ষ্মকোণের অন্তর কত বলে দিয়েছে, দেখো অন্তর বলে দিয়েছে কিন্তু 2 পাই রেডিয়ান বাই 5। আচ্ছা অন্তর মানে কি, অন্তর মানে হলো কিন্তু বিয়োগফল। ঠিক আছে, তো দেখবে আমি তোমাদেরকে একটা কথা বললাম যে এই কোণটা আর এই কোণটা দুজন মিলে হবে কিন্তু 90, দুজন মিলে। ঠিক আছে, এই কোণটার মান আমি জানি না, ধরে নিচ্ছি এক্স, এই কোণটার মান আমি জানি না, ধরে নিচ্ছি ওয়াই। তাহলে এরা দুজন মিলে যোগ করে হবে 90 ডিগ্রি, তাই তো? তাহলে আমি এইভাবে লিখতে পারি তো যে এরা দুজন মিলে হবে কত 90 ডিগ্রি। আর বইতে দেখো কি বলে দিয়েছে দুজনের অন্তর, অন্তর মানে কি বিয়োগফল। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান দেখো কত বলে দিয়েছে 2 পাই রেডিয়ান বাই 5। আচ্ছা এটাকে আমি একটু ঠিকঠাক বানিয়ে নিই, 2 দেখবে লেখা রয়েছে পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান বাই 5, তাই তো? পাই রেডিয়ানের জায়গায় আমরা কত বসাই, পাই রেডিয়ান মানে কত 180 ডিগ্রি, তাই না? তাহলে আমি একটু কাটাকুটি করি, 5 একে 5, তাহলে কত হবে এখানে যদি আমি কাটি 5 3 15, 3 30, 5 6 30, তাহলে 36 আর 2কে আমি গুণ করলে পাবো 72 ডিগ্রি। তাহলে এই যে 2 পাই রেডিয়ান বাই 5 এইটার মানে কি দুটো কোণের অন্তর, দেখো বলে দিয়েছে খুব ভালো করে দেখবে, দুটো কোণের অন্তর 2 পাই রেডিয়ান বাই 5 অর্থাৎ হলো কত, আমি এক্ষুনি বের করলাম দেখো 72 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি আর দুটো কোণের অন্তর কত 72 ডিগ্রি। আচ্ছা দুটো কোণকে আমি যে এক্স আর ওয়াই ধরে নিয়েছি, তাহলে এটা আমাদেরকে একটু লিখতে হবে যে মনে করি, আমি এখানে একটু লিখে নেব, মনে করি একটি সূক্ষ্মকোণ মনে করি একটি সূক্ষ্মকোণ এক্স ডিগ্রি, আর অপরটাকে দেখো আমি কি ধরে নিচ্ছি, অপরটি হলো ওয়াই ডিগ্রি। ঠিক আছে, একটাকে এক্স ডিগ্রি ধরেছি, একটাকে ওয়াই ডিগ্রি ধরেছি, আর দুজনের যোগফল 90 এবং বিয়োগফল হলো 72। এবারে আমরা স্বাভাবিক অপনয়ন পদ্ধতিতে করব অঙ্কটা, এক্স প্লাস ওয়াই সমান সমান 90
আর এক্স মাইনাস ওয়াই সমান সমান কত 72 ডিগ্রি। অপনয়ন পদ্ধতিতে করব, অঙ্ক শেষ করে দেবো। প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটবে, এক্স আর এক্সকে আমি যদি দেখো যোগ করি তাহলে কত হবে, হবে কিন্তু 2x, তাই তো। এখানেও যোগ করব 72 আর 90কে যোগ করব, 7 আর 9কে যদি আমি যোগ করি হবে কত 16। তাহলে দেখো 2টা তো গুণ রয়েছে, আমি 2টাকে কি করব এই সাইডে পাঠাবো, পাঠালে কত হবে 162/2। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 2 একে 2, 2 8 16, 2 একে 2। তাহলে দেখো আমরা এখানে এক্স ইজুকাল টু কত পাচ্ছি কিন্তু 81 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই যে এ কোণটার মান আমি কত পেলাম, এই কোণটার মান কিন্তু আমি পেলাম 81 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার ওয়াই এর মান কত হবে, আমি বলেছিলাম দুটো মিলিয়ে হলো 90, দুটো মিলিয়ে 90। তাহলে একটা যদি 81 হয় আরেকটা কত হবে তোমরাই বলো। আমরা এরকমভাবে লিখব, এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাবে, এক্সের মান আমি লিখছি যে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা বলো তো 1 নম্বর সমীকরণে দেখো কি লেখা আছে, 1 নম্বর সমীকরণে দেখো লেখা রয়েছে এক্স প্লাস ওয়াই ইজুগাল টু 90 ডিগ্রি। তাহলে চলো আমি এরমভাবে লিখবো, এক্স প্লাস ওয়াই ইজুগাল টু কত লিখবো 90 ডিগ্রি। তাহলে আমি এবার এই সাইডে করি, এক্সের জায়গাতে কত বসাবো, এক্সের মান আমি বের করেছি 81 লিখবো, তাই না। প্লাস ওয়াই, তারপরে দেখো কত রয়েছে 90 ডিগ্রি। তাহলে খুব ভালো করে দেখবে 81কে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, পাঠালে কত হবে -81 হবে। তাহলে ওয়াই ইজুগাল টু আমরা দেখো কত পাচ্ছি, 90 থেকে 81 বিয়োগ করো 9 ডিগ্রি। তাহলে এই যে সি কোণের মাপ কত 9 ডিগ্রি। তাহলে আমি বলেছিলাম দুজন মিলে হবে 90, একটা যদি হয় 81 তাহলে আরেকটা কত হলো 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে দেখো এবারে আমাদের কাছে অ্যান্সারে জানতে কি চেয়েছে, ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মাপ নির্ণয় করো। তাহলে আমরা দুটো কোণের মান পেয়ে গেছি, একটা 81 একটা 90। এবারে এই যে পদ্ধতিটা এটাই দেখো ডিগ্রি রয়েছে, দেখো 81 ডিগ্রি 9 ডিগ্রি, তার মানে এটা কোন পদ্ধতিতে রয়েছে, ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে আমাদের তো অ্যান্সার হিসাব মতো হয়ে গেছে, তাই না। তাহলে জাস্ট আমরা এখানে অ্যান্সারে লিখে দেবো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এরকমভাবে, ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দ্বয়ের মান, তাহলে কোণ দ্বয়ের মান কত হবে, ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দ্বয়ের মান হবে 81 ডিগ্রি, আরেকটা কত ডিগ্রি আমরা পেলাম 9 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগে দেখো কি বলে দিয়েছে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাপ বলে দিয়েছে দেখো π/12। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে দেখো প্রথমে আমরা আগে একটা ত্রিভুজ এঁকে নিই, তাহলে আমাদের বুঝতে দেখবে সুবিধা হবে। তো প্রথমে দেখো আমি একটা ত্রিভুজকে এখানে আঁকলাম এবং ত্রিভুজটার একটা কোণের পরিমাপ, ভাবো এই কোণটার পরিমাপ দেখো বলে দিয়েছে 65 ডিগ্রি, আমি ধরে নিলাম এই কোণের পরিমাপ 65। আরেকটা কোণের পরিমাপ, দ্বিতীয় কোণটার পরিমাপ বলে দিয়েছে, অর্থাৎ এই কোণটার পরিমাপ দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে কত বলে দিয়েছে π/12, ঠিক আছে। এই কোণটার মাপ বলে দিয়েছে π/12 হলে তৃতীয় কোণটা, অর্থাৎ এই কোণটার মান কত, তাই তো। এইবারে দেখো খুব ভালো করে, এই যে ত্রিভুজের 3টে কোণ রয়েছে, প্রথম কোণের মান 65 ডিগ্রি রয়েছে, ডিগ্রি মানে এটা কোন পদ্ধতি, এইটা কিন্তু ষষ্ঠিক পদ্ধতি। আচ্ছা এইখানে এই যে কোণের মানটা বলে দিয়েছে π/12, এটা কোন পদ্ধতি, কোন পরিমাপের, এটা কিন্তু বৃত্তীয় পদ্ধতি। এটা আমি বুঝতে পারছি 65 মানে আমি একটা আন্দাজ করতে পারছি যে 65 মানে হলো কি, মানে কোন জায়গাটা চাঁদার। কিন্তু এই যে π/12 এটা মানে তো আমি বুঝতেই পারছি না যে কোনটা কত। তাহলে আগে তো আমাকে বুঝতে হবে, তাই না, এই কোনটা কত ডিগ্রি। তাহলে আমরা বুঝবো কিভাবে, π/এর জায়গায় আমি কত লিখবো, π/, মানে হলো কিন্তু 180 ডিগ্রি, বাই কি লিখবো 12। বোঝা গেল? তাহলে আমরা কি করব বলো তো, 180কে ভাগ করব 12 দিয়ে, 180কে আমি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 12 একে 12 বিয়োগ করলে কত হবে 6, প্রত্যেক 0 90, 12 5 60। তাহলে আমি বুঝতে পারলাম যে π/12 মানে হলো কত 15,
ঠিক আছে, পাই রেডিয়ান বাই 12 মানে কত 15, তার মানে এই কোণটার মান কত, এই কোণটার মান হলো 15 ডিগ্রি। তাহলে আমাকে এই কোণটার মান বের করতে হবে, বোঝা গেল? তাহলে দেখো আমরা এইভাবে লিখছি, প্রথম কোণটার পরিমাপ দেখো বলে দিয়েছে 65, তাহলে দেখো আমি এরকমভাবে লিখছি, প্রথম কোণটির মান কত বলে দেওয়া রয়েছে, দেখো প্রথম কোণের মান দেখো বলেই দেওয়া রয়েছে 65 ডিগ্রি। দ্বিতীয় কোণটার পরিমাপ কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে বলেছে, তাহলে দ্বিতীয় কোণটির আমরা কি লিখব, পরিমাপ বা মান বলে দেখো আমি লিখছি। দেখো কি লেখা রয়েছে, দ্বিতীয় কোণটার পরিমাণ দেখো লেখা রয়েছে পাই রেডিয়ান বাই 12, পাই রেডিয়ান বাই 12। তাহলে আমরা পাই রেডিয়ানের জায়গায় কত বসাবো, আমরা জানি কিন্তু পাই রেডিয়ান ইজুগাল টু, তোমরা কিন্তু এখানে লিখে রাখবে যদি না জেনে থাকো, পাই রেডিয়ান ইজুগাল টু 180 ডিগ্রি। তাহলে দেখো পাই রেডিয়ানের জায়গায় আমি এখানে কত লিখতে পারি, 180 ডিগ্রি, এবং তাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাবো কিন্তু 15 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটার মান কত, তাহলে চলো আমি এখানে এবারে লিখবো কি, তৃতীয় কোণটির মান, তাহলে তৃতীয় কোণটার মান কত হবে, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180, সেই 180 ডিগ্রি থেকে বাদ যাবে কোন দুটো কোণ, এই দুটো কোণ বাদ যাবে, অর্থাৎ 65 আর কত 15, এই দুটো বাদ যাবে, এই দুটোকে আমি যদি একত্র করে বাদ দিয়ে দিই তাহলেই আমি পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি বিয়োগ, তাহলে এখানে দেখো কত হচ্ছে 80 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে 80 বিয়োগ করলে হবে কত 100 ডিগ্রি। তাহলে আমরা তৃতীয় কোণের পরিমাপ অর্থাৎ এই কোণটার পরিমাপ দেখো কত পেলাম 100 ডিগ্রি। এবারে কথাটা হলো 100 ডিগ্রি তো পেলাম, তো 100 ডিগ্রি মানে এই যে আমি লিখলাম 100 ডিগ্রি, এটা কোন পরিমাপের কোন পদ্ধতিতে লিখলাম, ষষ্ঠিক পদ্ধতিতে। অ্যান্সারে কিন্তু ষষ্ঠিক আর বৃত্তীয় দুটোই জানতে চেয়েছে। তাহলে চলো আমরা এখানে লিখব যে বৃত্তীয় পদ্ধতিতে তাহলে আমরা কি লিখব, তৃতীয় কোণের মান তাহলে কত হবে বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কি করে নির্ণয় করতে হয়, প্রথমেই কি লিখতে হয়, পাই রেডিয়ান বাই 180, প্রথমেই এরকমভাবে লিখতে হয় পাই রেডিয়ান বাই 180 ইন্টু, এবারে কত ডিগ্রির পরিমাপ করছি 100, তৃতীয় কোণের পরিমাপ করতে বলেছে। তাহলে চলো কাটাকুটি করবো, 0 0 কাটবো, 2 দিয়ে কাটলে হবে 5, 2 9 18, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 5 পাই রেডিয়ান বাই 9, বোঝা গেল? তাহলে তৃতীয় কোণের আমরা যে মান পেলাম 100 ডিগ্রি, এটা কোন পদ্ধতি, এটা হলো কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতেও অ্যান্সার জানতে চেয়েছে, পেয়ে গেছি আমরা কত 100 ডিগ্রি। আর বৃত্তীয় পদ্ধতিতেও অ্যান্সার জানতে চেয়েছে, সেখানেও আমরা কিন্তু পেয়ে গেছি পাই রেডিয়ান বাই 9, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের 5-এর দাগেরটা শেষ। চলে যাব আমরা এবারে 6-এর দাগে, খুব ভালো করে কিন্তু নোট ডাউন করে নাও, ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব 6-এর দাগের অঙ্কটা। সেখানে দেখো বলে দিয়েছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর হলো পাই রেডিয়ান বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি। তাহলে দেখো আমি প্রথমে একটা ত্রিভুজ আঁকি, যদিও এখানে ত্রিভুজের কথা উল্লেখ করেনি, তবু আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি। তো আমি এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের তো তিনটে কোণ, তো এ বি আর সি। তো ভাবো এই দুটো কোণকে নিয়ে আমি বলছি এ আর বিকে। তাহলে এই দুটো কোণের সমষ্টি দেখো কত বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। এই দুটো কোণের সমষ্টি মানে এই কোণটা আর এই কোণটাকে যোগ করে পাবো কত ডিগ্রি বলে দিয়েছে, দেখো 135 ডিগ্রি, এই দুজনের যোগফল। আর এই দুজনের অন্তর দেখো কত বলে দিয়েছে, পাই রেডিয়ান বাই 12। আবার এ আর বি তাদের অন্তর কি বলে দিয়েছে, অন্তর বলে দিয়েছে কিন্তু পাই রেডিয়ান বাই 12। এবারে এই কোণটার মান কত জানি না, এই কোণটার মান কত জানি না, শুধু নাম জানি, এর নামটা আমি দিলাম এ আর এর নামটা দিলাম বি, কিন্তু এর মান কত, মানে 60 ডিগ্রি বা এটা 70 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা কি ডিগ্রি জানি না। তাহলে আমরা প্রথমে এই কোণ দুটোকে না আগে লিখে নেব যে এদের মান কত, মান তো জানি না, তাহলে আমি একটা কিছু ধরে নেব। তাহলে আমি এরমভাবে লিখব, মনে করি প্রথম কোণটি x ডিগ্রি, দ্বিতীয়টি
দ্বিতীয়টি ধরে নিচ্ছি আমি ওয়াই ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এই যে কোণটা এ, তার মান তো আমি জানি না, তাহলে আমি তার মান ধরে নিচ্ছি এক্স ডিগ্রি, আর এইটার মান আমি ধরে নিচ্ছি কি ওয়াই ডিগ্রি, ঠিক আছে। এবারে দেখো বলে দিয়েছে এই দুটো কোণের সমষ্টি, ঠিক আছে, কত ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ দেখো কি কি, এক্স আর ওয়াই, তাদের সমষ্টি, তাই জন্য যোগ চিহ্ন দিলাম। কত ডিগ্রি দেখো বলেই দিয়েছে 135 ডিগ্রি। আর এই দুটো কোণের অন্তর, অন্তর মানে কি বিয়োগফল, তাই এই দুটো কোণের অন্তর দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু পাই রেডিয়ান বাই কত 12। এবার পাই রেডিয়ান বাই 12 মানে কি সেটা তো জানতে হবে, তাহলে খুব ভালো করে দেখবে। পাই রেডিয়ান বাই 12 অর্থাৎ পাই রেডিয়ানের জায়গাতে আমরা কত বসাবো বলো তো, 180, আর 12 দিয়ে ভাগ করব তাহলেই হয়ে যাবে। তাহলে আমি যদি 180কে 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 12 একে 12, 6 0, 12 5 60, তাহলে আমি দেখো কত পাচ্ছি 15, তাহলে কত হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পাই রেডিয়ান বাই 12 মানে কত হলো, 15 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু 135 আর এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু কত, 15, ঠিক আছে। চলো এবার অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইজুকাল টু 135 আর এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু কত, 15 ডিগ্রি। চলো সমাধান করি, করলে দেখো এখানে কত হবে, দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, এক্স আর এক্সকে যোগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 2x, আর 15 আর 135কে যোগ করলে আমরা কত পাবো, 150। এবারে দেখো এই যে দুইটা এখানে কি রয়েছে, গুণ রয়েছে, 2কে এই সাইডে পাঠাবো, পাঠালে দেখো কত হবে, 150 বাই 2 যদি আমি করি তাহলে কত হবে, এক্স ইজুকাল টু, তাহলে 2 দিয়ে 150কে আমি ভাগ করব, করলে হবে কত, 75 ডিগ্রি। তাহলে এক্সের মান 75 ডিগ্রি, এক্স মানে আমি এই কোণটাকে ধরেছিলাম, বুঝতে পারলে, এক্স কোণ মানে আমি এই যে এটাকে ধরেছিলাম। তাহলে এইটার মান আমি কত পেলাম কিন্তু এটার মান আমি পেলাম কত, 75 ডিগ্রি এ কোণের মান, ঠিক আছে। তাহলে বি এর মানটা কত বের করতে হবে, তাহলে কি করে করব, দেখো এই 75 মানে এ আর এই বি দুটো মিলিয়ে হয়েছে কত, 135, তার মধ্যে শুধু এ যদি হয় 75 তাহলে বিটা কত বের করব। তাহলে চলো আমরা এইভাবে অপনয়নে ঠিক যেভাবে লিখে করে সেইভাবে লিখে করব, যে এক্সের মান ভাবো আমি লিখছি 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ঠিক যেভাবে অপনয়ন পদ্ধতিতে করে ঠিক সেইভাবে করব। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে বসাবো, 1 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু কত, 135। তাহলে চলো আমরা এক্সের জায়গায়, আচ্ছা আমি এখানে মানটা বসাই, ঠিক আছে, এখানে করি অঙ্কটা, এক্সের জায়গায় কত বসাবো, এই দেখো এক্সের মান হলো 75 প্লাস, আবার দেখো এখানে ওয়াই লেখা রয়েছে ইজুকাল টু দেখো কত, 135। তাহলে এবার 75কে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, পাঠালে কত হবে, 75কে এই সাইডে পাঠালে হবে -75, ঠিক আছে। তাহলে ওয়াই ইজুকাল টু আমরা দেখো কত পাচ্ছি, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 13 থেকে 7 বিয়োগ করলে 6, 60 ডিগ্রি, বোঝা গেল। তাহলে ওয়াই এর মান আমরা কত পেয়ে গেলাম, এই দেখো এই ওয়াই এর মানটা পেয়ে গেলাম আমি কত, 60 ডিগ্রি। তাহলে দেখো এইটা হলো কত, এই কোণটা হলো 75, দেখো এই কোণটা হলো 75, এই কোণটা 75 আর এটা হলো 60, তাহলে দুটো মিলিয়ে দেখো তাদের যোগফল কত হচ্ছে, 135 হচ্ছে না, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল। তাহলে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, কোন দুটির বৃত্তীয় ও ষষ্ঠিক মান লিখি, ঠিক আছে। তাহলে কোন দুটোর বৃত্তীয় ও ষষ্ঠিক মান, ঠিক আছে। তাহলে আমি এক এক করে উত্তর লিখি, দেখো আমি এখান থেকে এক এক করে উত্তর লিখব। তাহলে আমি প্রথমে দেখো লিখছি কোন দুটির আমি প্রথমে লিখছি দেখো ষষ্ঠিক মান, কোন দুটির ষষ্ঠিক মান মানে কি, ডিগ্রি দিয়ে থাকবে, মানটা ডিগ্রি দিয়ে থাকবে। তাহলে কোন দুটো ষষ্ঠিক মান কত পেলাম আমরা, এক্সের মান কত পেলাম, 75 ডিগ্রি, এটার মান পেলাম 75 আর এটার মান পেলাম 60, তাহলে লিখবো 75 ডিগ্রি আর কি 60 ডিগ্রি। এবার এই দুটো কোণকে 60 আর 75কে বৃত্তীয় পদ্ধতিতে লিখতে হবে। তাহলে এবার আমরা কি লিখবো, কোন দুটির, এবার কি লিখবো, কোন দুটির বৃত্তীয় মান, কোন দুটির কি লিখবো এবারে আমরা, তাহলে বৃত্তীয় মান। তাহলে বৃত্তীয় মান আমরা কীরকমভাবে লিখবো, ভাবো 75 ডিগ্রি, এটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কীভাবে লিখবো, 75কে দেখো এরকমভাবে লিখবো, পাই রেডিয়ান বাই 180, তার সাথে গুণ করতে হবে কত, 75, তাই না।
তাহলে চলো আমরা এবার কাটাকুটি করব। কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটি। 5 দিয়ে আমি যদি 75কে ভাগ করি কত হবে? 5 দিয়ে 75কে ভাগ করলে হবে 15। 5 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে কত হবে? হবে কিন্তু 36। ঠিক আছে। আচ্ছা, আবার 36 আর 15কে আমরা কত দিয়ে কাটবো? 3 দিয়ে। 3 5 15, 3 দিয়ে এখানে কাটলে হবে 12। ব্যাস, আর কাটাকুটি যাবে না। তাহলে এখানে থাকছে দেখো পাই রেডিয়ান, আর এখানে দেখো থাকছে কত? 5, তাই না? তাহলে আমি কি লিখবো? 5 পাই রেডিয়ান। আর এখানে দেখো কত থাকছে? 12। তাহলে এই একটা অ্যান্সার পেলাম, 75 ডিগ্রির বৃত্তীয় মানটা পেলাম। এইবার 60 ডিগ্রির বৃত্তীয় মান লিখব। তাহলে আবার ওই একইভাবে দেখো এরকমভাবে লিখব, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু কত করব? 60 ডিগ্রির করব বৃত্তীয় মান। তাহলে দেখো কত হবে এখানে, দেখো 0 0 কাটবো, 6 কে 6, 6 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত? পাই রেডিয়ান বাই 3। বোঝা গেল? তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এই যে দুটো কোণ, তার মান আমরা প্রথমে ষষ্ঠিক পদ্ধতিতে কত বের করলাম? 75 আর 60। এবারে এদেরকে বৃত্তীয় পদ্ধতিতে দেখো লিখেছি, এই যে এই দেখো বৃত্তীয় পদ্ধতিতে লিখেছি। তাহলে এটাও হলো একটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, আমি এখানে লিখছি অ্যান্সার বলে, এটাও হলো কিন্তু একটা অ্যান্সার। আবার এই যে 60 ডিগ্রিটাকেও বৃত্তীয়তে লিখেছি, তাহলে এটাও হলো কিন্তু একটা অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই আমাদের হলো কতটা? 6টা। এবারে আমরা চলে যাব 7 দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব দেখো 7 দাগের অঙ্কে, যেখানে দেখবে বলে দিয়েছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কি বলে দিয়েছে? হিসাব করে লিখি। তাহলে দেখো একটা ত্রিভুজের, খুব ভালো করে দেখবে, আমি প্রথমে একটা ত্রিভুজ আঁকি। প্রথমে দেখো আমি এরকম একটা ত্রিভুজ আঁকলাম। এইবারে এই ত্রিভুজের কিসের অনুপাত দেখো বলে দিয়েছে? 3টে কোণের অনুপাত 2:3:, তো আমি আগে নাম দিই, ভাবো এ বি আর সি। অনুপাত, 3টে কোণের অনুপাত দেখো কত বলে দিয়েছে? 2:3: কত বলে দিয়েছে? 4, তাই তো? 2:3:4। তো দেখো প্রথম কোণটাকে আমি ধরে নিচ্ছি 2। দেখো 2টা কিন্তু কোণের মান না, এটা কিন্তু অনুপাত। মানে হলো হয় এই কোণটার মান হয়তো এরকম ছিল যে 20:30, হয়তো এই কোণটার মান ছিল 30, আর এই কোণটার মান হয়তো ছিল 40। সেটা কাটাকুটি করে অনুপাতগুলো এরকম দাঁড়িয়েছে। তার মানে কিন্তু ব্যাপারটা এরকম নয় যে এই কোণটার মান হলো 2, এগুলো কাটাকুটি হয়েছে। তো আমি দেখো এখানে যে 0 0 কাটলাম, মানে প্রত্যেকটাকে আমি কি দিয়ে কেটেছি? 10 দিয়ে কেটেছি, তাই জন্য এখানে হবে 2। এটাকে যদি 10 দিয়ে কাটি তাহলে এখানে কত হবে? 3। এটাকে যদি আমি 10 দিয়ে কাটি তাহলে এখানে কত হবে? 4। তাহলে সব কিছু কি 10 দিয়ে কেটেছে। আবার অন্যও হতে পারে, হয়তো এই 3টে কোণের অনুপাত আবার অন্যরকমও কিছু হতে পারে। তো নিশ্চয়ই এগুলো কাটাকুটি হয়ে 2, 3 আর 4 হয়েছে। ঠিক আছে, এই যে এগুলো হয়েছে 2, 3 আর 4, এটা কিন্তু কোণের মাপ নয়। ঠিক আছে, কারণ 3টে কোণ মিলিয়ে 180 ডিগ্রি হয়, আর 2, 3, 4 যোগ করে তো আর 180 ডিগ্রি হচ্ছে না, তাই না? তার মানে নিশ্চয়ই কিছু কাটাকুটি হয়েছে। এবারে 3টে জায়গা থেকেই কি কেটেছে সেও তো আমি জানি না কি কেটেছে। তো কি কেটেছে যখন আমি জানি না 3টে জায়গা থেকেই, আমি ধরে নিচ্ছি 3টে জায়গা থেকে এক্স কেটেছে। 3টে জায়গা থেকে এক্স কেটেছে। ঠিক আছে, এখানে যেমন আমি একটা উদাহরণ দিলাম, 3টে জায়গা থেকে আমি ধরে নিলাম 10 কেটেছে। তাহলে যে জিনিসটা 3টে জায়গা থেকেই কাটে তাকে বলা হয় কি? ধ্রুবক। কি বলা হয়? 3টে জায়গাতেই মিল পাওয়া যায়, 3টে জায়গা থেকেই কাটে, তাকে বলে ধ্রুবক। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি ধ্রুবক এক্স, এখানেও এক্স, আর এখানেও কিন্তু আমি ধরে নিচ্ছি এক্স। বোঝা গেল? তাহলে এইবারে হলো কিন্তু 3টে কোণ। দেখো একটা কোণ 2x, একটা কোণ কত? 3x, একটা কোণ কিন্তু 4x। কেউ ভাববে না একটা কোণ 2, একটা কোণ 3 আর একটা কোণ 4, কারণ 3টে কোণ মিলিয়ে 180 ডিগ্রি হয়। আমি যদি এটা 2 আর 3 যোগ করি কত? 5 আর 4 9, 3টে কোণ মিলিয়ে কি 180 ডিগ্রি হচ্ছে? তার মানে নিশ্চয়ই এখানে 3টে জায়গাতেই কোনো সংখ্যা ছিল যেটা কেটে গেছে। ঠিক আছে, তাহলে আমরা সেটাকেই লিখব, যে প্রথমে এরকম লিখব, ত্রিভুজের 3টি কোণের পরিমাপ, ত্রিভুজের 3টি কোণের মান বলে দেখো আমি আগে লিখছি, ত্রিভুজের 3টি কোণের মান যথাক্রমে, তাহলে দেখো 3টে কোণের মান দেখো কত, আমি এরকমভাবে লিখতে পারি। একটা হলো দেখো 2x ডিগ্রি, একটা হলো কত? 3x ডিগ্রি, আর একটা হলো কত? 4x ডিগ্রি, তাই না? আর 3টে কোণের সমষ্টি কত হয় তোমরাই বলো?
ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, তোমরা সবাই জানো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় কিন্তু 180 ডিগ্রি। তাহলে এই হলো তিনটে কোণ, কত ডিগ্রি, 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি। তাহলে এই হলো তিনটে কোণ, তাদের সমষ্টি দেখো আমি যোগ চিহ্ন দিয়েছি, সমষ্টি কত হয় 180 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। তাহলে দেখো যোগ করলে কত হচ্ছে, এখানে 2x আর 3x কত হবে 5x, আর 4x যোগ করলে হবে 9x। তাহলে এখানে কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, 9টা কি রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে কত হবে ভাগ হয়ে যাবে। 180কে আমরা 9 দিয়ে ভাগ করলে এখানে কত পাবো আমরা, 9কে 9, 9 2 18, শূন্যটা কেটে এখানে বসবে। অর্থাৎ আমরা x ইজুকাল টু কত পাচ্ছি 20। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবে। x ইজুকাল টু 20 মানে হলো, খুব ভালো করে দেখবে, এই যে আমি এই জায়গাটা x ধরে নিয়েছিলাম না, এবার এই জায়গাটা আমি 20 বসাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে কি বলো তো, 20 যদি করি তাহলে এই কোণটার মান হলো 40। এখানেও দেখো যদি আমি 20কে গুণ করি, তার মানে এই কোণটার মান হলো কত, এই কোণটার মান 3 আর 20 গুণ করলে কত হবে 60। আবার দেখো এই জায়গাটায় যদি আমি 20 গুণ করি, বোঝা গেল, তাহলে কত হবে 80। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে তো, এই কোণটা 80, এই কোণটা 40 আর এই কোণটা 60। এবারে প্রত্যেকটা থেকে কি হয়েছিল বলো তো, 20 করে কেটে গেছিলো, কেটে গিয়ে 2 3 4 এরকম পড়েছিল, বোঝা গেল। মানে প্রত্যেকটা কোণের মান ঠিক এরকম বলে দিয়েছে, এটা কত 40, আরেকটা কত দেখো 60, আরেকটা দেখো কত 80। প্রত্যেকটা থেকে যদি 20 কেটে যায় 2, 20 কাটলে 3, 20 কাটলে 4, এইটা আমাদের বলে দিয়েছিল। তাহলে কেটেছে কত 20 করে, সেটা তো আমি জানি না, তাই জন্য আমি এই জায়গাগুলোতে দেখবে x ধরে নিয়েছিলাম, দেখবে এই জায়গাগুলোতে আমি তাই জন্য x ধরে নিয়েছিলাম। তাহলে এই যে তিনটে জায়গা থেকে 20 20 কেটে গিয়েছিল, এই 20টাকেই আমরা কি বলবো কিন্তু ধ্রুবক, বোঝা গেল। তাহলে আমরা এখানে একটু লিখে নেব যে ধরি x ধ্রুবক, x ধরে নিয়েছিলাম, ধরি x ইজুকাল টু কি ধ্রুবক। ঠিক আছে, তাহলে সব থেকে বড় কোণটা আমরা আগে লিখি। তাহলে এরকমভাবে আমরা লিখব তিনটি কোণ, অতএব তিনটি কোণের মান, তাহলে তিনটে কোণের মান আমরা কত কত পেলাম। প্রথম কোণটা কত ছিল দেখো 2x, তাই না, প্রথম কোণটা দেখো 2x ডিগ্রি, তাহলে 2x অর্থাৎ আমরা কি লিখতে পারি 2 ইন্টু এক্সের জায়গায় কত 20 লিখলে হবে 40 ডিগ্রি। ঠিক আছে, তারপরের কোণটার দেখো মান কত ছিল 3x ডিগ্রি, তাই তো, তাহলে আমরা কি লিখতে পারি 3 ইন্টু এক্সের জায়গায় কত লিখবো 20, মানে কত 60 ডিগ্রি। আরেকটা কোণ সেটা দেখো কত 4x, অর্থাৎ 4 ইন্টু এক্সের জায়গায় কত বসাবো 20, অর্থাৎ কত হবে 80 ডিগ্রি। তাহলে তিনটের মধ্যে সব থেকে বড় কোণ হলো কোনটা, এই যে 4xটা, মানে 80 ডিগ্রি, এটা হলো বৃহত্তম কোণ। এই বৃহত্তম কোণটার অ্যান্সারে কি জানতে চেয়েছে, বৃহত্তম কোণটার মান কত, বৃহত্তম কোণের মানে 80 ডিগ্রি, কিন্তু মানটা কিন্তু জানতে চেয়েছে বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে বৃহত্তম কোণের মান কিন্তু জানতে চেয়েছে। তাহলে চলো আমরা উত্তর লিখবো এইভাবে, কীরকমভাবে লিখবো আমি এখানটায় করছি উত্তরটা। ঠিক আছে, তাহলে এখানে আমি উত্তর লিখছি, হ্যাঁ, যে বৃত্তীয় পদ্ধতিতে বৃহত্তম কোণের মান, বৃত্তীয় পদ্ধতিতে বৃহত্তম কোণের মান তাহলে কত হবে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে আমরা কি করে নির্ণয় করি, প্রথমেই আমি কি লিখবো পাই রেডিয়ান বাই 180, তার সাথে গুণ করব কত, বৃহত্তম কোণটা কত 80 ডিগ্রি, কাটাকুটি করি 0 0 কাটবো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে 18কে ভাগ করলে কত হবে 9, তাহলে কত হচ্ছে এখানে দেখো রয়েছে 4, দেখতে পেয়েছো তো, তাহলে লিখবো 4 পাই রেডিয়ান বাই 9, বোঝা গেল। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে বৃহত্তম কোণ অর্থাৎ 80 ডিগ্রির মান কত পেলাম আমরা, এই যে 4 পাই রেডিয়ান বাই 9, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের 7 দাগের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 28 সেমি, এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করি। দেখো এই অঙ্কে একটা কথা বলেছে বৃত্তচাপ। এই বৃত্তচাপ জিনিসটা কি বলতো, বৃত্তচাপ মানে হলো এইভাবে একটা বৃত্ত রয়েছে, এই তো, এটাকে আমরা কি বলি বৃত্তের কেন্দ্র,
এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। আচ্ছা, বৃত্তচাপ মানে ভাবো এইখান থেকে এইটুকুনি, এইটাকে বলা হয় একটা বৃত্তচাপ, বোঝা গেল? আবার ভাবো এইখান থেকে এইটুকুনি, এই হলো একটা বৃত্তচাপ, এটা হলো একটা বৃত্তচাপ। আবার ভাবো আমি এইখানে আঁকছি একটা বৃত্তচাপ, এইখান থেকে এইটুকুনি, এই হলো একটা বৃত্তচাপ, ঠিক আছে? এরকম। তাহলে দেখো আবার এইখান থেকে এইটুকুনি, এইটা হলো একটা বৃত্তচাপ। আবার এইখান থেকে ভাবো এই এতটা হলো একটা বৃত্তচাপ, বোঝা গেল তো? এরকম অনেকগুলো বৃত্তচাপ নিয়ে একটা বৃত্ত তৈরি হয়। বৃত্তচাপগুলো দেখতে কেমন হয় দেখো, এরকম, এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, এরকম ধরনের হয় বৃত্তচাপ দেখতে, ঠিক আছে? এগুলোকে বলা হয় কি? বৃত্তচাপ। বৃত্তের এরকম ছোট ছোট অংশগুলোকে বলা হয় বৃত্তচাপ, বোঝা গেল? এইবারে খুব ভালো করে কিন্তু দেখো, যেটা আমাদেরকে অঙ্কের বইতে বলে দিয়েছে সেটা হলো একটা বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 28। তাহলে দেখো আমি একটা এরকম বৃত্ত আঁকছি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 28। ব্যাসার্ধকে আমরা আর দিয়ে চিহ্নিত করি, এটা দেখো বলে দিয়েছে 28। এইবারে এখানে একটা না বৃত্তচাপ রয়েছে, এই যে এই ব্যাসার্ধ থেকে ভাবো, বৃত্তচাপ মানে আমি কি বললাম? এই যে এতটা, ঠিক আছে? এই হলো এতটা, এইরকম একটা বৃত্তচাপ রয়েছে। দেখো আমি ভালো করে দেখো, এখানে এরকমভাবে মোটা কালি করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরকম একটা বৃত্তচাপ রয়েছে। তো এইখান থেকে শুরু করে এই বৃত্তচাপটার মাপ কত জানো? বলে দিয়েছে দেখবে 5.5 সেমি, দেখবে বলেই দিয়েছে 5.5 সেমি। তাহলে এই বৃত্তচাপটা কেন্দ্রতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এটা কিন্তু জানতে চেয়েছে, বোঝা গেল? তাহলে এই বৃত্তচাপটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। এই বৃত্তচাপ দ্বারা যে কোণ তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে দেখো, এই তো কেন্দ্রতে তৈরি হয়েছে। তাহলে এই কোণকে আমরা কি বলবো? কেন্দ্রীয় কোণ। এই যে কেন্দ্রীয় কোণ তৈরি হয়েছে, সেই কেন্দ্রীয় কোণের মাপ কত, এবং সেই মাপটা কিন্তু কিসে জানতে চাইছে? বৃত্তীয় পদ্ধতিতে। তো আমরা তো জানি না মাপ কত, তো আমি ধরে নিচ্ছি এই কোণটার মাপ হলো থিটা, ঠিক আছে? এই কোণটার মান হলো কত? থিটা, আমি ধরে নিচ্ছি। এইবারে যদি এরকম ব্যাসার্ধ দিয়ে দেয় আর বৃত্তচাপও বলে দেয়, এবং সেই বৃত্তচাপ দ্বারা যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণের মান যদি জানতে চায়, তাহলে কিন্তু কোণের মান বের করবার একটা সূত্র আছে। কি সেই সূত্রটা? পরে লিখছি, আগে এই কোণটার মানকে তো আমি জানি না, তাই জন্য আমি ধরে নেব। মনে করি আমি প্রথমে লিখবো, মনে করি কোণটির মান কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে আমি জানি না, তাহলে আমি লিখছি মনে করি কোণটির মান থিটা। এইবারে খুব ভালো করে দেখবে, এইবারে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটার মাপ কত, সেই মাপ বের করবার কিন্তু একটা সূত্র আছে। খুব ভালো করে দেখবে সূত্রটা কি। সেই সূত্রটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্যকে ভাগ করতে হবে ব্যাসার্ধ দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে প্রথমেই লিখছি কি, বৃত্তচাপের যে দৈর্ঘ্য তাকে আমরা ভাগ করব। কি দিয়ে ভাগ করব? ব্যাসার্ধ দিয়ে, বৃত্তের ব্যাসার্ধ দিয়ে ভাগ করব, ঠিক আছে? আমি এখানে কি লিখব? বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ দিয়ে কি করব? ভাগ করব। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধকে আমরা কোন লেটার দিয়ে চিহ্নিত করি? আর বৃত্তচাপকে কিন্তু আমরা এস দিয়ে চিহ্নিত করি, ঠিক আছে? তাহলে আমাদের দেখো কোনটা কত বেরোবে, দেখো থিটা সমান সমান, দেখো বৃত্তচাপের দৈর্ঘ্যতে আমরা কত লিখব? বৃত্তচাপের মান দেখো কত রয়েছে? 5.5। আর দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো কত রয়েছে? 28, দেখতে পেয়েছো তো? এবারে চলো কাটাকুটি করবো। তাহলে দেখো আমি যদি দশমিক তুলে দিই তাহলে কি হবে? নিচে গুণ চিহ্ন দিয়ে 1 লিখবো। দেখো দশমিকের পরে এদিকে একটাই মাত্র সংখ্যা, তাহলে একটা শূন্য। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত? কাটাকুটি করি, 5 দিয়ে যদি কাটি, 5 11 55, 5 2 10। তাহলে আমরা দেখো পাচ্ছি কত? উপরে 11, নিচে এই দেখো 28, আর 2কে যদি আমরা গুণ করি, 28 দুগুণে কত হবে? 56। তাহলে দেখো থিটার মানটা আমরা কত পেলাম কিন্তু 11/56। এই যে পদ্ধতিটা পেলাম এটা কিন্তু বৃত্তীয় পদ্ধতি নয়, আমাদেরকে কি করতে হবে? বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তো চলো আমরা বৃত্তীয় পদ্ধতিতে লিখবো। কীরকমভাবে লিখবো? তার আগে এরকমভাবে লিখবো, অতএব বৃত্তীয় পদ্ধতিতে থিটার মান বা থিটা কোণের মান বলে আমি যদি লিখি, থিটা কোণের মান, তাহলে কীরকমভাবে লিখতে হয় তোমরা জানো। বৃত্তীয় পদ্ধতিতে কীভাবে মান বের করতে হয়? প্রথমে এখানে কি লিখতে হয় খুব ভালো করে দেখবে, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি।
তার সঙ্গে যে কোণটা আমরা করছি সেটাকে লিখতে হবে। কোণটার মান কত? 11/56। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, খুব ভালো করে দেখো। তোমরা যদি অঙ্কটা এরকমভাবে করো হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো এখানে কিন্তু 11 দিয়ে না 56কে কাটাকুটি করা যায়, না 180কে কাটাকুটি করা যায়, কিছুই কাটাকুটি করা যায় না। তাহলে 180 আর 56কে তোমায় গুণ করে দিতে হবে, আর উপরে 11 আর পাই রেডিয়ানকে গুণ করে দিতে হবে। এটা একটা প্রসেস। কিন্তু এই প্রসেসে যদি করি তাহলে আমাদের বইয়ের উত্তরের সাথে কিন্তু মিলবে না অঙ্কটা। তাই জন্য আমরা একটা জিনিস দেখব, দেখো খুব ভালো করে দেখো। আমরা সবাই জানি, তোমাদেরকে প্রথমেই কি বলেছিলাম, এই যে পাই রেডিয়ান ইজুকাল টু আমরা কত লিখি? 180 ডিগ্রি। পাই রেডিয়ানের মানে হলো 180 ডিগ্রি। এটা তো ডিগ্রির হিসাবে পাই এর মান হলো, পাই রেডিয়ানের মান হলো 180 ডিগ্রি। যদি আমরা দৈর্ঘ্যের হিসাবে করি তাহলে তো তোমরা সবাই জানো পাই এর মান কত, পাই রেডিয়ানের মান কত হবে। পাই এর মান যেমন ডিগ্রির হিসাবে 180 ডিগ্রি, তেমনি দৈর্ঘ্যের হিসাবে আমরা কত জানি? 22/7। তাই কি জানি কি না? বোঝা গেল? তাহলে এবারে আমরা এতদিন পর্যন্ত কীরকমভাবে শিখে এসেছি খুব ভালো করে দেখো। এই যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, আমরা তো এইভাবে শিখেছি যে 180 ডিগ্রি ইজুকাল টু হলো পাই রেডিয়ান, ইজুকাল টু কি? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রির মান কত আমরা শিখে এসেছি যে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এবং এইটাকেই আমরা দেখবে সব অঙ্কে কিন্তু ব্যবহার করি, এই যে এইটাকে আমরা সব অঙ্কেই কিন্তু ব্যবহার করি। কিন্তু আজকে একটু আমরা অন্যরকম করি, যে পাই মানে যেমন 180 ডিগ্রিও হয়, আবার পাই মানে 22/7ও হয়। তাহলে আমরা এইভাবেও তো লিখতে পারি যে 22/7 ইজুকাল টু হলো, কি বলতে পারি আমরা? 22/7 ইজুকাল টু হলো পাই রেডিয়ান। তাহলে 1 মান কত? 1 মান হবে কত? তাহলে পাই রেডিয়ান বাই কত হবে? 22/7, তাই না? পাই রেডিয়ান বাই 22/7। এতক্ষণ আমরা করছিলাম যতক্ষণ ডিগ্রির হিসাবে, তখন কি করছিলাম? 180 ডিগ্রি মানে যদি পাই রেডিয়ান হয় তাহলে 1 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান বাই 180, তাই না? পাই রেডিয়ান বাই 180। আর আমি যদি এখন এবারে দৈর্ঘ্যের হিসাবে করি তাহলে 22/7 সমান যদি পাই হয় তাহলে 1 মান কত? তাহলে পাই রেডিয়ান বাই কত? 22/7। তাহলে চলো এইটাই আমরা করি, যে 1 মান আর আমরা ডিগ্রিতে লিখবো না। ডিগ্রিতে লিখলে কি হবে? পাই রেডিয়ান বাই 180। কিন্তু আমি যদি তেমনটা না করে দৈর্ঘ্যের হিসেবে লিখি তাহলে আমি কি লিখবো কিন্তু খুব ভালো করে দেখবে, পাই রেডিয়ান বাই কত লিখবো? 22/7। আর 180 ডিগ্রি না লিখে আমি কি লিখবো? 1 ডিগ্রির মান না করে আমি 1 মান, 1 এককের মান করবো। 1 এককের মান কত হবে? 22/7 হবে, তাই না? 22/7 হবে। তাহলে এবারে দেখি কেমন হচ্ছে জিনিসটা। দেখো পাই রেডিয়ান যেমন আছে আমি লিখছি, এই যে 22/7কে আমি উল্টে লিখবো, লিখলে কত হবে? 7/22। আর এখানে দেখো কত রয়েছে? 11/56। এবারে চলো আমরা কাটাকুটি করি। কত দিয়ে করব? 7 দিয়ে করি। দেখো 7 1 7, 7 8 56। আবার দেখো 11 1 11, 11 2 22, এই হয়ে গেল শেষ। তাহলে উপরে আমরা কত পাচ্ছি? উপরে শুধু পাচ্ছি আমরা কিন্তু পাই রেডিয়ান, আর নিচে পাচ্ছি 2 আর 8কে যদি গুণ করি 16। তাহলে এই হয়ে গেল বৃত্তীয় পদ্ধতিতে থিটা কোণের মান হলো কত? পাই রেডিয়ান বাই 16। তাহলে এইটাই হলো আমাদের কি? অ্যান্সার। তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটার মান কত বলো তো? হলো কিন্তু পাই রেডিয়ান বাই 16। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 8 দাগেরটা শেষ। চলে যাবো এবারে 9 দাগে। তো দেখো এবারে আমরা করব 9 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তার অনুপাত দেখো বলে দিয়েছে 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান দেখো জানতে চেয়েছে। তাহলে খুব ভালো করে দেখবে। প্রথমে দেখো আমি এখানে একটা বৃত্তকে আঁকছি, এরকম একটা বৃত্ত। এই হলো বৃত্তের কেন্দ্র, এই হলো বৃত্তের ব্যাসার্ধ। এবারে ব্যাসার্ধ থেকে ভাবো এতটা হলো একটা বৃত্তচাপ, ঠিক আছে? আবার খুব ভালো করে দেখো, আমি ভালো করে লাইনটাকে মোটা করছি। তাহলে দেখো এখান থেকে এতটা হলো একটা বৃত্তচাপ, এবং এই বৃত্তচাপটা এখানে যে কোণ উৎপন্ন করেছে, সেই একটা কোণ তো উৎপন্ন করেছে, সেই কোণটার মান কত জানি না। আবার দেখো এই হলো বৃত্তের, এই তো বৃত্তের ব্যাসার্ধ, এবং আমি এবার এই দিকে একটা বৃত্তচাপ আঁকছি। বেশ বৃত্তচাপটা বেশ বড় করে আঁকলাম, ঠিক আছে? এইখান থেকে বৃত্তচাপটা শুরু হয়েছে করে এই এতটা আঁকলাম। আগের বারে বৃত্তচাপটা ছোট এঁকেছিলাম, এবারে বৃত্তচাপটা এখান থেকে এতটা বেশ বড় আঁকলাম। তাহলে এখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা হলো ছোট, প্রথম কোণটা দেখো ছোট, দ্বিতীয় কোণটা বেশ বড়।
তাহলে এইখান থেকে শুরু করে এই একটা বৃত্তচাপ এবং এইখান থেকে শুরু করে এই দিকে একটা বৃত্তচাপ, এই দিকের বৃত্তচাপটা এখানে একটা কোণ উৎপন্ন করেছে, আবার এই বৃত্তচাপটা এখানে একটা কোণ উৎপন্ন করেছে। এই দুটো কোণের মান আমরা জানি না ঠিকই, কিন্তু আমরা কোণ দুটোর অনুপাত কিন্তু জানি। কোণ দুটোর অনুপাত দেখো কত বলে দিয়েছে, 5:2। ঠিক আছে, তাহলে তার মানে এই কোণটা হিসেব মতো বড় আঁকা উচিত ছিল, 5:2 তো। আচ্ছা আমি ধরে নিচ্ছি এইটা হলো বড় কোণ। ঠিক আছে, এটা হলো বাবা প্রথমে এঁকেছি, এই কোণটা ভেবে নাও আমি প্রথমে এঁকেছি, এই কোণটা আমি দ্বিতীয় এঁকেছি, পরে এঁকেছি। ঠিক আছে, আর এটা হলো কত, 5:2, এই জায়গাটা হলো 2। ঠিক আছে, এটা হলো ধরে নাও প্রথম কোণ, আমি ফার্স্ট বলে লিখছি, আর এই কোণটা হলো বাবু দ্বিতীয় কোণ, আমি সেকেন্ড বলে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে, এই কোণটা দ্বিতীয় কোণ। ঠিক আছে, প্রথম কোণ আর দ্বিতীয় কোণের অনুপাত দেখো কত বলে দিয়েছে, 5:2। দেখো বলে দিয়েছে কত, 5:2। তার মানে ব্যাপারটা এটা নয় যে এই কোণের মানটা 5 আর এই কোণের মানটা 2, এটা কিন্তু নয়। নিশ্চয়ই এই কোণগুলোর মান এরকম হয়তো কিছু ছিল, 50:20। ভাবো 50, এর মান হয়তো ছিল 50 আর এর মান হয়তো ছিল 20। এবারে উভয় জায়গা থেকে হয়তো 10 করে কেটে গেছে, কেটে গিয়ে দাঁড়িয়েছে এখন 5:2। বোঝা গেল? এরকম হতে পারে, বা অন্য কিছুও থাকতে পারে কোণ দুটোর মান। ভাবো অন্য থাকতে পারে, ধরে নাও এরকমও হতে পারে যে একটা কোণের মান হয়তো ছিল 25 ডিগ্রি, আর একটা ছিল ভাবো 10 ডিগ্রি। ঠিক আছে, এরকম ভাবো কোণের মানগুলো ছিল। এবারে 5 করে ভাবো কাটা গেছে, এখান থেকে যদি 5 কাটা যায় তাহলে 5 5 25, এখান থেকে যদি 5 কাটা যায় তাহলে 2। এবারে ব্যাপারটা 25-10 ছিল নাকি 50-20 ছিল সেসব তো আমি জানি না, তবে কিছু না কিছু একটা কেটে দাঁড়িয়েছে এখন 5:2। কত কেটেছে জানি না, কি কেটেছে জানি না, তো আমি ধরে নেব যে এক্স কেটে গেছে। ঠিক আছে, তাই জন্য আমি পাশে একটা এক্স ধরে নিচ্ছি। আমি ধরে নেব এইখান থেকেও এক্স কাটা গেছিলো আর এখান থেকেও এক্স কাটা গেছিলো। ঠিক আছে, উভয় জায়গা থেকে এক্স কাটা গেছিলো, সাধারণ যে ধ্রুবকটা কাটা গেছিলো সেটাকে আমি কি ধরে নিলাম, এক্স। তাহলে চলো আমরা একটু এবারে লিখে ফেলি তো খাতায়। দেখো প্রথম কোণ, তাহলে আমরা এখানে এরমভাবে লিখবো, প্রথম কোণটির মান, প্রথম কোণের মান আমি লিখছি ভাবো 5x ডিগ্রি, এবং দ্বিতীয় কোণের মান আমি লিখছি 2x ডিগ্রি। ঠিক আছে, এবারে আমি না পাশে এরকমভাবে লিখছি 2x ডিগ্রি, আর এক্সটা কি, এক্সগুলো আমি ধরে নিয়েছি কাটা গেছে, উভয় পক্ষ থেকে এক্স কাটা গেছে। যেমন এখান থেকে উভয় পক্ষ থেকে পাবো 10 কাটা গেছে, এখানে 5 কাটা গেছে, তো আলটিমেট যে কি কাটা গেছে আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি এক্স কাটা গেছে। তো আমি এখানে পাশে লিখে রাখছি যে এক্স ইজুকাল টু ধ্রুবক। ঠিক আছে, এখানে আমি লিখে রাখছি এক্স ইজুকাল টু কি, ধ্রুবক। ঠিক আছে, পাশে আমি লিখে রাখছি ধরে নিয়েছি যে এক্স ইজুকাল টু ধ্রুবক। বোঝা গেল? এইবারে দেখো আমি এখানে লিখছি প্রশ্নানুসারে, আর বইতে দেখবে একটা জায়গাতে লেখা রয়েছে 30 ডিগ্রি। তোমরা দেখতে পেয়েছো একটা জায়গায় দেখবে লেখা রয়েছে 30 ডিগ্রি। তাহলে বলো তো আমি এই যে 30 ডিগ্রিটা লিখলাম, এটা আমি কিসের মান লিখলাম, কি লিখলাম আমি এখানে 30 ডিগ্রিটা? দেখো লেখাই আছে বইতে, খুব পরিষ্কারভাবেই লেখা রয়েছে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান। তাহলে বলো তো দ্বিতীয় কোণ কোনটা? এটা হলো প্রথম কোণ, এইটা হলো এই যে 2xটা হলো কিন্তু দ্বিতীয় কোণ। দেখো আমি এখানে লিখে হচ্ছি, দেখো 2x, তাহলে 2x ডিগ্রি হলো কি দ্বিতীয় কোণ। তাহলে দেখো এই দিকেও আমি দ্বিতীয় কোণের মান লিখেছি, এখানেও লিখেছি দ্বিতীয় কোণের মান, তাই না? তাহলে 2টা গুণ রয়েছে, ওই সাইডে পাঠালে কত হবে, 30কে যদি আমি 2 দিয়ে ভাগ করি পাবো কিন্তু আমি 15। তাহলে এক্স ইজুকাল টু আমি কত পাবো 15। ঠিক আছে, তাহলে এবারে বলো অতএব প্রথম কোণের মান কত, প্রথম কোণের ষষ্ঠিক মান কত হবে বলো তো তোমরা, ষষ্ঠিক মান, প্রথম কোণের ষষ্ঠিক মান কত হবে? ষষ্ঠিক মান মানে কি, ডিগ্রি দিয়ে যেটা আসে। তাহলে তোমরা সবাই জানো প্রথম কোণের ষষ্ঠিক মানে, দেখো প্রথম কোণ মানে কত, 5x ছিল, তাই না? তাহলে আমি দেখো এখানে লিখবো কত, 5x, 5 লিখবো, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন দেবো, এক্সের জায়গাতে আমি কত লিখবো 15। অর্থাৎ 5 আর 15 গুণ করলে কত হবে, 75 ডিগ্রি। তার মানে প্রথম কোণটার মান, আসল মান কত বলো তো, প্রথম কোণটার আসল মান হলো 75 ডিগ্রি। ঠিক আছে, এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে প্রথম কোণটার ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করি। তাহলে প্রথম কোণটার ষষ্ঠিক মান পেয়ে গেছি 75 ডিগ্রি, এবারে এটার বৃত্তীয় মান করব, অতএব
আমরা আবার লিখব প্রথম কোণের এবারে আমরা কি করব বৃত্তীয় মান। ঠিক আছে, এবারে আমরা লিখব কি বৃত্তীয় মান। তাহলে বৃত্তীয় মান কি করে বের করে তোমরা কিন্তু জানো সবাই, লিখতে হবে কি পাই রেডিয়ান বাই 180। ঠিক আছে, ইনটু আমরা কত করব 75। ঠিক আছে, দেখো যদি 75 আর 180 কাটাকুটি না যায় তোমরা চাইলে 180 জায়গায় আগের অঙ্কটার মতো 22/7ও কিন্তু বসিয়ে নিতে পারো, কিন্তু এক্ষেত্রে বসানোর দরকার নেই, কারণ এখানে অবশ্যই 15 দিয়ে কাটাকুটি চলে যাবে। তাহলে 15 5-এ কত হবে 75। এটাকে যদি আমি দেখো 15 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 180কে 15 দিয়ে দেখো আমি যদি ভাগ করি হবে 15 1-কে 15, বিয়োগ করলে হবে 3 0, 15 2 30, কত পাচ্ছি আমরা 12। ঠিক আছে, তাহলে আর কাটাকুটি যাবে না। তাহলে উপরে আমরা কত পাচ্ছি 5 পাই রেডিয়ান বাই নিচে কত পাচ্ছি 12। এই হয়ে গেল অ্যান্সার প্রথম কোণটার। এই পেয়ে গেলাম বৃত্তীয় মান, আর এইখানে দেখো পেয়ে গেছে কি ষষ্ঠিক মান, এটাও হলো একটা অ্যান্সার, এটা হলো ষষ্ঠিক মান, আর এই পেয়ে গেছে এখানে বৃত্তীয় মান। বোঝা গেল? তাহলে হয়ে গেল এই অঙ্কটা শেষ। তাহলে এবারে দেখো আমরা চলে আসবো 10-এর দাগেরটায়, যেখানে দেখবে বলে দিয়েছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5/12 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে খুব ভালো করে না ব্যাপারটা তোমরা বুঝবে। রশ্মি মানে কি বলো তো? রশ্মি মানে হলো এই তার বিন্দু থেকে একটা সরল রেখা, কোনো বিন্দু থেকে একটা সরল রেখা যখন অনেকটা মানে কতটা যাবে কোনো ধারণা নেই, মানে একদম অনির্দিষ্ট দূর চলে যেতে থাকে, সেই ধরনের রেখাকে আমরা কি বলি বলো তো? রশ্মি। এরকম একটা রশ্মি। এই রশ্মিটা কি করছে, কতটা ঘুরছে বলো তো? দেখো বলেই দিয়েছে কতটা ঘুরছে এই রশ্মিটা, -5 পূর্ণ, আচ্ছা আমি এখানে লিখি, হ্যাঁ কতটা ঘুরছে -5 পূর্ণ 1/12, -5 পূর্ণ 1/12 পাই রেডিয়ান, এই এতটা পথ ঘুরছে। এবারে ঘুরছে মানে কীরকমভাবে ঘুরছে? ঘুরছে মানে ঠিক ঘড়ির কাঁটা যেরকমভাবে ঘোরে না, ঠিক সেই রকমভাবে। ভাবো এই তো একটা বৃত্ত আমি আঁকলাম, রশ্মিটা এইভাবে ঘুরছে, খুব ভালো করে দেখবে। এই তো রশ্মিটা হয় হতে পারে এই দিকে এরকমভাবে ঘুরছে, রশ্মিটা এরকমভাবে ঘুরছে, ঠিক আবার হতে পারে রশ্মিটা এই দিকে ঘুরছে এরকমভাবে, এই দিকে এরকমভাবে ঘুরছে। এবার কথা হলো রশ্মিটা কি এই দিকে ঘুরছে নাকি রশ্মিটা এই রকমভাবে ঘুরছে, সেটা আমরা কি করে বুঝবো? খুব ভালো করে দেখো, যদি মাইনাস রয়েছে, মাইনাসে ঘুরছে মানে কিন্তু ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঠিক সেই দিকে ঘুরছে। তাহলে বোঝা গেল কি বললাম? মাইনাসে ঘুরছে মানে কীরকম ঘুরছে? মাইনাসে ঘুরছে মানে ঘড়ির কাঁটা যেদিকে ঠিক সেদিকে ঘুরছে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটা দেখবে এরকমভাবে ঘোরে, তাই না? দেখবে এরকমভাবে ঘোরে, তার মানে রশ্মিটাও কিন্তু এইভাবেই ঘুরছে। বোঝা গেল? এইবারে মাইনাস এই যে 5/12 এর মানেটা কত? খুব ভালো করে দেখবে, মাইনাস, আচ্ছা এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে দেখো কত হবে, 12 5 60 আর 1 যোগ করলে 61। ঠিক আছে, এই এত পাই রেডিয়ান। ঠিক আছে, এবারে পাই রেডিয়ানে রয়েছে, তার মানেই যে কোণটা রয়েছে সেই কোণটা কিন্তু কি পদ্ধতিতে রয়েছে? বৃত্তীয় পদ্ধতিতে। আমি যদি এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে বানাই তাহলে কেমন হবে? তাহলে হবে পাই রেডিয়ানের জায়গায় আমরা কি লিখবো? তাহলে লিখবো কিন্তু 180। পাই রেডিয়ানের জায়গায় আমরা কি লিখবো? 180। তার কারণ আমরা তো এখানে সবাই জানি যে 180 ডিগ্রি ইজুগাল টু আমরা কি জানি? পাই রেডিয়ান, তাই না? তাহলে যেখানে পাই রেডিয়ান রয়েছে সেখানে আমরা কি লিখতে পারি? 180 ডিগ্রি লিখতে পারি, তাই না? তাহলে এখানে আমি লিখছি কত? 180 ডিগ্রি। তাহলে চলো কাটাকুটি করি, 12 1-কে 12, 180-কে যদি ভাগ করি 12 দিয়ে তাহলে কত হবে? 180-কে 12 দিয়ে ভাগ করলে হবে 12 1-কে 12, 6 0, 12 5 60। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 15। তাহলে 61-র সঙ্গে 15 গুণ করলে কত হবে? দেখো 61-র সঙ্গে আমি যদি 15-কে গুণ করি তাহলে হবে 5 1-কে 5, 5 6 30, আর এখানে দেখো হবে কত? 1 আর 6, তাহলে হবে কত? 9, 915। তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস কি 915 ডিগ্রি। ঠিক আছে, তাহলে -5 পূর্ণ 1/12 পাই রেডিয়ান, এই যেটা কোণের মাপ দেওয়া রয়েছে এটা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া ছিল, আমি ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করলাম, করে কত পেলাম? 915 ডিগ্রি। এইবারে কথা হলো 915 ডিগ্রি ঘুরছে এই কাঁটাটা, কত ডিগ্রি ঘুরছে? 915 ডিগ্রি। খুব ভালো করে দেখবে, এই কাঁটাটা এখানে রয়েছে তো, ভাবো একটা ঘড়ির কাঁটা এখানে রয়েছে,
মাইনাসে রয়েছে মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকেই ঘুরছে। যদি মাইনাস না থাকতো, প্লাস থাকতো, তাহলে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতো। এটা ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এদিকে। তাহলে এই কাঁটাটা ঘুরতো ঠিক তার উল্টো দিকে। এখন ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেদিকেই কিন্তু আমাদেরও এই রশ্মিটা ঘুরবে, কারণ এর অ্যান্সার এখানে মাইনাসে রয়েছে। তাহলে চলো, মাইনাসে রয়েছে মানে এই দিকে এরকমভাবে ঘুরবে। কথাটা হলো কত পাক ঘুরবে, কত পাক ঘুরবে, তাই না? তো খুব ভালো করে দেখবে, এই যে কাঁটাটা রয়েছে ঘড়ির, এই কাঁটাটা ভাবো এখানে এখন রয়েছে 3-এর ঘরে, এই কাঁটাটা 3-এর ঘরে রয়েছে, এই কাঁটাটা পুরো একদম এইরকম পাক খেয়ে আবার নিজের জায়গাতে আসতে কত ডিগ্রি কোণ অতিক্রম করবে বলো তো? আমি যদি বলি কাঁটাটা এখানে রয়েছে, পুরো ঘুরে আবার নিজের জায়গায় আসবে, মানে কত ডিগ্রি ঘুরবে? সেটাকে আমরা বলি কিন্তু 360 ডিগ্রি ঘুরবে। কোনো একটা কাঁটা যে ঘরে রয়েছে একবার পুরো ঘুরে আবার সেই জায়গায় আসছে, মানে 360 ডিগ্রি কিন্তু ঘুরছে। তাহলে একবার পূর্ণ আবর্তন মানে কত? 360 ডিগ্রি কিন্তু ঘোরা, তাই তো? তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, খুব ভালো করে কিন্তু দেখবে, একবার পূর্ণ আবর্তন, অর্থাৎ আমি এখানে যদি লিখি একবার পূর্ণ আবর্তন, একবার পূর্ণ আবর্তন মানে কি? 360 ডিগ্রি ঘোরা। আচ্ছা, এটাকে আমি যদি উল্টো করে লিখি তাহলে এইরকমভাবে লিখতে পারি, 360 ডিগ্রি ঘোরা, অর্থাৎ কত কি? 360 ডিগ্রি ঘোরা মানে কি? অর্থাৎ একবার পূর্ণ আবর্তন, একবার পূর্ণ আবর্তন। তাহলে এইখানে কত ডিগ্রি ঘুরছে? আগে আমি এরকমভাবে ঐকিক নিয়মে করবো। তাহলে 1 ডিগ্রি ঘোরা মানে কীরকমভাবে লিখবো? 1/360, এই এতবার পূর্ণ আবর্তন। এবারে এই কাঁটাটা কত ডিগ্রি ঘুরছে? -915 ডিগ্রি ঘুরছে। তার মানে, আচ্ছা আমি আর এখানে মাইনাস দিচ্ছি না, ঠিক আছে? 1/360, আচ্ছা এবার এখানে আমি লিখছি 915 ডিগ্রি ঘুরছে। তার মানে কত বার ঘুরছে বা কত পাক ঘুরছে? তাহলে যদি আমি 5 দিয়ে কাটাকুটি করি, 360কে 5 দিয়ে ভাগ করলে কত হবে দেখি তো? 360কে 5 দিয়ে ভাগ করলে 5 7 35, তারপরে এখানে হচ্ছে 1 0 5 2 10, অর্থাৎ এখানে হচ্ছে 72। আবার 915কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, 915কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 1 5, আবার দেখো বিয়োগ করলে কত হবে? 4, তাই তো? ওপর থেকে নামবে 1, 5 8 হবে কত? 40, 1 15, 5 3 15, তাহলে এখানে কত হচ্ছে? 183। এটাকে কাটলে কত হবে? 183। আবার দেখো এটাকে আমরা কি দিয়ে কাটবো? এই 72 আর 183কে আমরা আবার কি দিয়ে কাটবো? 3 দিয়ে কাটছি। তাহলে দেখো 3 দিয়ে আমি যদি 72কে কাটি তাহলে হবে কত? 3 2 6, বিয়োগ করলে হবে 1 12, 3 4 12। আবার দেখো 3 দিয়ে আমি যদি এইটাকে কাটি, 3 6 18, 3 1 3, ঠিক আছে? তাহলে আর কিন্তু কি কাটাকুটি যাবে? দেখো আর কিন্তু বিশেষ কাটাকুটি যাবে না, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখো পাচ্ছি কত? উপরে পাচ্ছি 61, নিচে পাচ্ছি 24। আচ্ছা আমি যদি এইখানে লিখি তাহলে পাচ্ছি আমি, আচ্ছা আমি এখানটায় লিখছি, উপরে পাচ্ছি 61, নিচে পাচ্ছি কত? 24। তাহলে চলো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি, তাহলে কত হবে? 24 দুগুণে কত হবে? 48, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে হবে কি? 13। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 13/24, বোঝা গেল? তাহলে দেখো আমরা এই যে উত্তরটা পেলাম, খুব ভালো করে দেখবে, 915 ডিগ্রি ঘুরছে। তার মানে কতবার ঘুরছে? খুব ভালো করে দেখবে, দুবার পুরো ঘুরছে, আর এই এতটা ঘুরছে 13/24, তাহলে দুবার তো পুরো ঘুরছে। তাহলে এখানে আমরা উত্তরে এরকমভাবে লিখবো, খুব ভালো করে দেখবে। আচ্ছা তাহলে উত্তরটাকে আমি এখানে না লিখে এইখানটাতে লিখছি। উত্তরটা খুব ভালো করে দেখো, আমি এই জায়গাটাতে উত্তরটা লিখছি। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে এই যে রশ্মিটা এটা কোন দিকে ঘুরছে। তোমরা আশা করি বুঝতে পারলে, যেহেতু দেখো মাইনাসে রয়েছে, এগুলো দেখো সব মাইনাসে রয়েছে। মাইনাসে রয়েছে মানে কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাই তো? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আচ্ছা কতটা ঘুরছে? খুব ভালো করে দেখবে কতটা ঘুরছে। আমরা যে অ্যান্সার পেয়েছি না, 2 পূর্ণ 13/24। তাহলে আমরা এখানে একটা ধারণা পেয়েছি যে 2 পূর্ণ মানে কি? দুবার ঘুরছে। এই রশ্মিটা একবার এরকম ঘুরে এরকম এলো, আবার ঘুরে এরকম আসবে, এরকম দুবার ঘুরছে। তাহলে আমরা এখানে উত্তরটাকে কীরকমভাবে লিখবো খুব ভালো করে দেখবে। দেখো অ্যান্সারে প্রথমেই দেখবে যেটা জানতে চেয়েছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করছে। তাহলে আমরা এইভাবে লিখবো, রশ্মিটি ঘড়ির কাঁটার, রশ্মিটি ঘড়ির
আমরা এরকমভাবে লিখব, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে এখানে দেখো লেখা রয়েছে কিন্তু 2, দেখতে পাচ্ছ তো, 2 পূর্ণ, খুব ভালো করে দেখবে, 2 পূর্ণ 13/24। তাহলে আগে আমরা 2টাকে লিখব, ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তন করছে, এইটুকুনি আমরা বুঝতে পেরেছি, আবর্তন করছে। এইবারে খুব ভালো করে দেখো, এবং দেখবে এবং দিয়ে আরেকটা উত্তর কিন্তু জানতে চেয়েছে। আরেকটা উত্তরে কি জানতে চেয়েছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো 2 পূর্ণ 13/24, তার মানে 2 পূর্ণ মানে দুবার ঘুরছে। এখানে বলেছে না যে 360 ডিগ্রি ঘোরা মানে একবার ঘোরা, তাহলে 915 ডিগ্রি ঘোরা মানে 2 পূর্ণ 13/24 ঘোরা, তার মানে 2 পূর্ণ মানে দুবার পূর্ণ ঘুরবে, দুবার তো পুরো ঘুরেছে ঘড়ির কাঁটার দিক করে। এবারে কথাটা হলো এই 13/24 এই এতটা ঘুরেছে মানে কত ডিগ্রি ঘুরেছে। তাহলে এবার দেখো তোমরা এটা তো সবাই জানো যে একবার ঘুরছে মানে কতটা ঘুরছে, একবার ঘুরছে মানে কত ডিগ্রি ঘুরছে বলো তো, একবার ঘুরছে মানে 360 ডিগ্রি ঘুরছে। তাহলে এই 13/24 বার ঘুরছে মানে 13/24 বার ঘুরছে মানে কতটা ঘুরছে। তাহলে কি করব আমরা, 360-এর সঙ্গে গুণ করব না 13/24-কে, বোঝা গেল? করলে তাহলে কত হবে, আমি যদি 12 দিয়ে কাটি, 12 দুগুণে 12, 3 আর 0 বসে গেল, আবার দেখো 2 1-কে 2, আমি যদি এখানে কাটি কত হবে 15। তাহলে এবারে তুমি কি করবে, এই 15 আর 13-কে গুণ করো, 15 আর 13-কে গুণ করলে কত হবে, তাহলে দেখো 15 আর 13-কে গুণ করলে কত হবে, 13 আর 15-কে আমি যদি গুণ করি 5 13 65, আর এখানে কত হচ্ছে 13, তার মানে এখানে হচ্ছে কত হচ্ছে কিন্তু 195। তাহলে খুব ভালো করে দেখো, একবার ঘুরছে তার মানে হলো 360 ডিগ্রি ঘুরছে, তাহলে এই 13/24 বার ঘুরছে তার মানে কতটা ঘুরছে কিন্তু 195 ডিগ্রি ঘুরছে, বোঝা গেল? 195 ডিগ্রি ঘুরছে। তাহলে এবারে বলেছে না এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে এবং 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই হলো কিন্তু উত্তর, বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। এই হয়ে গেল কিন্তু 10-এর দাগের অঙ্ক শেষ। এবারে আমরা চলে যাব কতর দাগে, 11-র দাগে। তো দেখো এবারে আমরা করব 11-র দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হলো কোণ এবিসি। তারপরে দেখো সেটার মানও বলে দিয়েছে, দেখো কত 45 ডিগ্রি। তাহলে খুব ভালো করে ঠিক যতটুকুনি পড়লাম ঠিক ততটুকুনিকে আমি আগে আঁকি। প্রথমত বলে দিয়েছে দেখো এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে এরকম ধরনের হয়, এই হলো সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু হলো সমান। এবারে ত্রিভুজটার দেখো নাম দেখো বলেই দিয়েছে কি, এ বি সি, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ, সমান বাহু এই হলো সমান বাহু, তার অন্তর্ভুক্ত কোণ দেখো কি বলে দিয়েছে, এ বি সি, এবং তার মান কত 45 ডিগ্রি। তাহলে মাঝখানের লেটারটা কি, বি, তার মানে এই জায়গাটাতে আমি নাম কি দেবো, বি, আর এই জায়গার আমি নাম দিচ্ছি এ, আর এই জায়গাটার নাম দিচ্ছি, খুব ভালো করে দেখবে, এই জায়গাটার আমি নাম দিচ্ছি সি বলে, বোঝা গেল? তাহলে এই হলো সমান বাহু, এই যে এ বি বাহুটা সমান, আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ, এ বি বাহুটা সমান আর বিসি বাহু, এই দুটো বাহু হলো কি বলতো, সমান। এবং সমান বাহু, এই সমান বাহু আর এই সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই কোণটা, এদের দুজনের অন্তর্ভুক্ত কোণ দেখো কত বলে দিয়েছে কিন্তু 45 ডিগ্রি, বোঝা গেল? তাহলে আপাতত এইটুকুনি পড়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 3টে কোণ পাচ্ছি, 3টে কোণ। কি কি কোণ, কোণ বি যার মান আমরা জানি 45, কোণ এ যার মান আমরা জানি না, আর কোণ সি এর মানও আমরা কিন্তু জানি না, ঠিক আছে? আচ্ছা বলো তো এ কোণের মান কত হবে, সি কোণের মান কত হবে? দেখো ত্রিভুজের 3টে কোণের মান হলো, 3টে কোণের মান কত আমরা জানি 180 ডিগ্রি, 3টে কোণের মান। তার থেকে আমি যদি শুধু এই কোণটাকে বিয়োগ করি, মানে 45-কে বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো, দেখো আমরা তাহলে এখানে পাবো কিন্তু 135 ডিগ্রি। তাহলে এই 135 ডিগ্রিটা কোন কোণের মান, এই যে এ আর সি দুটো মিলিয়ে কত বলো তো 135। খুব ভালো করে কিন্তু দেখবে 3টে কোণ মিলিয়ে 180 ডিগ্রি।
তার মধ্যে এইটা যদি হয়ে যায় 45, তাহলে এরা দুজন কত? এরা দুজন মিলে হলো 135। বোঝা গেল? এরা দুজন মিলে 135। এবারে কথাটা হলো তাহলে শুধু এ কত আর শুধু সি কত? দুজন মিলে তো 135, তাহলে শুধু সি এর মান কত বা শুধু এর মান কত? দেখো, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই দুটো বাহুই সমান, তাই জন্য এই দুটো কোণও কিন্তু সমান ভাগে ভাগ হবে। বোঝা গেল? আবারও খুব ভালো করে শুনবে, যেহেতু বাহু দুটো সমান, সমদ্বিবাহু, তাই জন্য এই কোণ দুটোও কিন্তু হাফ হাফ সমান হবে। কিন্তু এই বাহু দুটো যদি সমান না হতো, মানে এটা একটা আলাদা মাপ, এটার একটা আলাদা মাপ, তাহলে এরকমও হতে পারতো। ভাবো 135, তো এটা 100, এটা 35, এরকম হতে পারতো। এটা 100, এটা 35, এরকম হতে পারতো, যা খুশি হতে পারতো। ঠিক আছে, এটা 120, এটা 15 হতে পারতো। কিন্তু যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে কিন্তু 135 পুরো দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে, মানে হাফ হাফ হবে। অর্থাৎ কোণ এটার মাপ কত হবে? কোণ এর মাপ হবে পুরো 135-এর হাফ করলে যা হয়, আর কোণ সি এর মাপ কত হবে? ওই ঠিক একইভাবে 135-এর হাফ করলে যা হয়। বোঝা গেল? তাহলে আশা করি তো তোমরা বুঝতে পারলে কোণ এ এর মান কত হবে আর কোণ সি এর মান কত হবে। এইবারে দেখো কি বলে দিয়েছে, এইবারে খুব ভালো করে দেখবে, সেকেন্ড লাইনে বলে দিয়েছে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এবারে দেখো কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক। আচ্ছা, আমি এই জায়গাটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে আঁকছি। কোণ এ বি সি, এই যে এ বি সি, তার মানে এইটা তার সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি? যে লাইনটা কোণটাকে এরকম ভাগ করছে। বোঝা গেল? এই লাইনটা, যে লাইন এরকম কোণকে দুভাগ করে দিল, যে লাইনটা গিয়ে কোণটাকে দুটুকরো করে দিল, তাকে বলে সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডকটা কি করলো? এই এসি বাহুটাকে কোন বিন্দুতে ছেদ করলো? ডি বিন্দুতে। বোঝা গেল? তাহলে এই যে এবিসি ত্রিভুজ, এবিসি কোণের সমদ্বিখণ্ডকটা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে চলো আমরা এবার একটু লিখি। খুব ভালো করে দেখবে তাহলে। এই যে ত্রিভুজ, তাহলে দেখো এই যে কোণটার দেখো নাম কি? কোণ এবিসি, তার সমদ্বিখণ্ডকের নাম কি? বিডি। আগে চলো আমরা এখানে লিখি। তাহলে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডকের নাম কি? বিডি। তাই তো, বিডি হলো একটা সমদ্বিখণ্ডক। আচ্ছা, এবারে আমাদের কাছে কিন্তু অনেক কটা কোণের মান জানতে চেয়েছে। প্রথমত যে কোণের মানটা জানতে চেয়েছে সেটা হলো, প্রথম থেকে দেখো বইতে দেখবে দেওয়া রয়েছে কোণ। আমরা আগে এক এক করে লিখি কোণগুলোর মান আমাদের জানতে চেয়েছে, এবং সেগুলোর কিন্তু অবশ্যই বৃত্তীয় মান জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি আগে লিখি প্রথমে কোণের মান জানতে চেয়েছে? এবিডি। তাহলে কোণ এবিডি সমান সমান কত? তারপরে আমরা দেখব কোণ বিএডি সমান সমান কত? তারপরে দেখো কি জানতে চেয়েছে? কোণ সিবিডি, তার মান জানতে চেয়েছে। এবং তারপরে দেখো জানতে চেয়েছে বিসিডি। তাহলে চলো আমরা এক এক করে করি। প্রথমেই দেখো জানতে চেয়েছে কি? কোণ এবিডি মানে কোণটা আমরা আগে দেখি তো। দেখো এবিডি মানে হলো, এই দেখো এই হলো বি এবং এই হলো দেখো ডি। অর্থাৎ কোণ এবিডি মানে হলো শুধু এইটুকুনি অংশ কিন্তু। ঠিক আছে, পুরো কোণটা নয় কিন্তু। এবিডি মানে হলো জাস্ট এইটুকুনি অংশ। ঠিক আছে, এইটুকুনি অংশের মান জানতে চেয়েছে। দেখো পুরো কোণটা ছিল 45, আর এবিডি মানে তার অর্ধেকটুকুনি জানতে চেয়েছে। বোঝা গেল? তাহলে কত হবে? পুরোটা যদি হয়, পুরো এবিসি হলো কি? 45। দেখো আমরা এখানে জানি কোণ এবিসি তার মান কত? 45। আর কোণ এবিডি এর মান কত হবে? তার হাফ। এবিডি এর মান কত হবে? এবিডি এর মান হবে তার হাফ। বোঝা গেল? এবিডি এর মান হবে কিন্তু, আমি এখানেই লিখছি, এবিডি এর মান হবে কিন্তু 45 ডিগ্রির কি? হাফ। বোঝা গেল? তাহলে এইটা তো কোন পদ্ধতি? ডিগ্রি রয়েছে মানে ষষ্ঠিক। তাহলে এইটার বৃত্তীয় পদ্ধতি কি হবে? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি করলেই হয়ে যাবে। তাহলে দেখো কাটাকুটি করি, 45 একে 45, 45 4 180। তাহলে উপরে দেখো কি থাকছে? পাই রেডিয়ান, আর নিচে কত? 2 আর 4 গুণ করলে কত? 8। বোঝা গেল? তাহলে এই একটা পেলাম। তারপরে দেখো জানতে চেয়েছে পরের কোণটা কি জানতে চেয়েছে? বিএডি।
চলো দেখি বিএডি মানে কোনটা। দেখো বিএডি দেখতে পেয়েছো, বিএডি মানে এই যে এই কোণটা, এই কোণটার মান দেখো এখানে লেখাই আছে, দেখো 135/2 দেখতে পেয়েছো। তাহলে চলো এই কোণটার মান দেখো লেখাই রয়েছে কত, 135/2। তো এটা কি ডিগ্রিতে ভাবো রয়েছে, ডিগ্রিতে রয়েছে মানে ষষ্ঠিক, তাহলে এটাকে বৃত্তীয় বানাবো। তাহলে এটাকে আবার এরকম 180 দিয়ে গুণ করবো, তাহলেই হয়ে যাবে। চলো কাটাকুটি করি আমরা 5 দিয়ে দেখি 135কে ভাগ করলে কত হচ্ছে। 135কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 2 10, 5 7 35, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 27। আমি যদি এইটাকে ভাগ করি 5 দিয়ে, পাচ্ছি কত 27। 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 36। আবার আমি যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 4, 9 দিয়ে এইটাকে ভাগ করলে কত হবে 3 হবে। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, 2 আর 4কে গুণ করলে পাবো কত 8, আর উপরে দেখো 3 পাই রেডিয়ান 3 পাই রেডিয়ান বাই 8। এবারে দেখো কি রয়েছে সিবিডি। তাহলে দেখো সিবিডি কোথায় হবে, খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা। সিবিডি হবে এই জায়গাটাতে, খুব ভালো করে দেখো, দেখো সিবিডি, দেখো সিবিডি। তাহলে দেখো পুরোটা হলো কিন্তু এবিসি, পুরোটা, আর সিবিডি মানে হলো এই অংশটুকুনি, বোঝা গেল। তাহলে পুরোটার মান কত আমরা জানতাম, পুরোটার মান, পুরো কোণটার মান কিন্তু হলো 45 ডিগ্রি, পুরো কোণটার মান। এবারে সিবিডি মানে হলো এইটুকুনি, এটা নয়, শুধু এইটুকুনি। তাহলে পুরোটা 45, তাহলে এইটুকুনি হাফটা কত, 45/2, তাই না? তাহলে 45/2 করব। তাহলে একইভাবে কত হচ্ছে 45/2, দেখো এখানে হবে কত 45/2 ডিগ্রি। তার সাথে আমরা কি করব, একইভাবে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। দেখো ওই একই হবে, দেখো এইখানে যেটা রয়েছে, দেখো 45/2 ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি করে দেখো কত হয়েছিল, পাই রেডিয়ান বাই 8, ওই একই হবে। তারপরে দেখো কি বলে দিয়েছে বিসিডি। তাহলে দেখো বিসিডি কোনটা হবে, এই দেখো বি থেকে সি আর ডি, বিসিডি। তাহলে বিসিডির মান কত, এই দেখো এখানে দেখো লেখাই আছে, দেখো 135/2 দেখতে পাচ্ছ, 135/2। তাহলে এখানে আমরা কত লিখবো, 135/2, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে ওই একই জিনিস দেখো, এই যে 3 নম্বরে যেটা হয়েছিল, এই 2 নম্বরে যেটা হয়েছিল, এই একই জিনিস 135/2 পাই রেডিয়ান বাই 180 করে দেখো কত হয়েছিল 3 পাই রেডিয়ান বাই 8। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। পাশে কিন্তু তোমরা লিখে রাখবে এগুলো, ঠিক আছে। যে 3টে কোণের মান জানতে চেয়েছে, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আবার এটাও কিন্তু হলো একটা অ্যান্সার, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের 11টা কমপ্লিট। তো দেখো এবারে আমরা করবো 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম। তাহলে দেখো আমি একটু একটু করে পড়বো আর আঁকবো। প্রথমে এখানে একটা সমবাহু ত্রিভুজের দেখো নাম বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজ মানে যার সব বাহু সমান। তাহলে এই সমবাহু ত্রিভুজের দেখবে নামটা কি বলে দিয়েছে, এবিসি। তাহলে দেখো আমি এখানে লিখি এ, এখানে লিখছি বি, এবং এখানে দেখো লিখছি সি। এবং এবিসি বাহুর, এই এবিসি ত্রিভুজের বিসি বাহুটাকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। তো ভাবো এই হলো ই পর্যন্ত পুরো বাড়িয়ে দেওয়া হলো। তারপরে দেখো কি বলে দিয়েছে, ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে সিই মানে হলো এই যে এই হলো সি আর এই হলো ই, এই সিই। আর দেখো কি বলে দিয়েছে, সিই সমান সমান বিসি হয়, ঠিক আছে। অর্থাৎ কি, এই যে সি থেকে ই এর যা মাপ, এই বি থেকে সি এর ওই একই মাপ হয়। মানে দেখো বি থেকে সি এর মাপ যদি হয় 10, তাহলে ই থেকে এই সি থেকে ই এরও মাপ হবে কত বলো তো, 10 করে, এরকম ব্যাপার আর কি। তো যদিও 10 কিনা আমি জানি না, আন্দাজে ধরে নিলাম। তারপরে দেখো বলে দিয়েছে এ ই যুক্ত করা হলো। তাহলে দেখো এ আর ই কে কী করা হলো, যুক্ত করা হলো। তাহলে দেখো এ আর ই কে যুক্ত করব, এই এ আর ই কে যুক্ত করলাম, ঠিক আছে। এ আর ই কে যুক্ত করে এসিই ত্রিভুজের বৃত্তীয় কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে এখানে যে ত্রিভুজটা পেলাম তার নাম কি, এ সি, খুব ভালো করে দেখবে ই। এই তো এই ত্রিভুজটাই তো পেলাম। এই ত্রিভুজের 3টে কোণ কি কি, দেখো এই একটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ। এই 3টে কোণের মান জানতে চেয়েছে, এবং তাও সেটা কি পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে। তো খুব ভালো করে কিন্তু বুঝবে, দেখো খুব ভালো করে কিন্তু বুঝবে।
প্রথমে যে ত্রিভুজটা দেখো রয়েছে, এই যে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। মানে সবকটা বাহুর মাপ সমান। মানে বিসির মাপ যদি হয় ভাবো 5, তাহলে এবিরও মাপ হবে 5, তাহলে এই যে এসিরও মাপ হবে 5, এরকম ব্যাপার আর কি। এটাকে আমরা কি বলি? সমবাহু। আর সমবাহু ত্রিভুজের সবকটা কোণের মান কত বলো তো? 60 করে। এটা হলো 60, এই কোণটা হলো কত বলো তো? 60, বোঝা গেল? তারপরে এই কোণটাও কত? 60, প্রত্যেকটা কোণের মান 60। আমি এখন শুধুমাত্র এই ত্রিভুজটা বলছি, অর্থাৎ ত্রিভুজ এবিসি। এইবারে আমি যদি এবার এই ত্রিভুজটায় চলে আসি, এই যে পাশের যে পাশের ত্রিভুজটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। পাশের ত্রিভুজে দেখো এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ তো, এই লাইনটা তোমরা ভালো করে দেখবে, দেখেছো? এবং দেখো এই কোণটাও ভালো করে দেখবে। আচ্ছা তোমরাই বলো তো এই কোণটার মান কত হবে? বলতে পারবে এই কোণটার মান কত হবে? দেখো এই কোণটার মান হবে, আমি প্রথমেই অঙ্কে ভিডিও শুরুতেই দেখবে তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, সেটা হলো ভাবো এই একটা ত্রিভুজ রয়েছে এবিসি, এই ত্রিভুজের এই কোণটাকে বলা হয় কি? বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মান কত হয় জানো? এই দুটো কোণের সমান। ভাবো এই কোণটার মান হলো 50, আর এই কোণটার মান হলো ভাবো আমি ধরছি 40। ভাবো এই কোণটার মান 40, এই কোণটার মান 50, তাহলে এই কোণটার মান কত হবে বলো তো? হবে কিন্তু 90। মনে রাখবে সর্বদা এই কোণটা আর এই কোণটার যোগফল হয় একা এই কোণটা। তাহলে এক্ষেত্রেও তোমরা বলো, আমি যদি এই রেখাটা যোগ না করে থাকি, তাহলে তোমরা এবারে বলো এই কোণটার পরিমাপ কত হবে? এই যে এই কোণটার পরিমাপ দেখো, এখানে রয়েছে 60 আর এখানে রয়েছে 60, তাহলে 60 কত হবে? এই কোণটার মাপ একা হবে 120, বোঝা গেল? এবার আমি যোগ করে দিই, তাহলে এই কোণটার মাপ কত হবে? 120। তাহলে দেখো আমরা এখানে কি বলতে পারি? এখানে কিন্তু আমরা বলতে পারি এই কোণটার নাম হলো ACE। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি কোণ ACE। আমি কি করে বের করলাম? এই দুটো কোণকে যোগ করে, A আর B। তাহলে এখানে আমরা লিখতে পারি BAC, মানে হলো এই যে এই কোণটা, আর এই যে এটাকে আমরা কি বলে রাখবো? ABC। অর্থাৎ এই 60 আর 60কে যোগ করে আমি কত বলতে পারি? 120, তাই না? তাহলে দেখো আমি এই কোণটার মান কত পেয়ে গেছি? এই কোণটার মান পেয়ে গেছি কিন্তু 120। এইবারে এখনও কিন্তু এই ত্রিভুজের দুটো কোণ বের করা বাকি আছে। দেখো এই একটা কোণ, এই একটা কোণ। এইবারে বলো তো এই যে ত্রিভুজটা, এটা কি ত্রিভুজ? এই যে ত্রিভুজ AC আর E, এটা কি ত্রিভুজ? খুব ভালো করে দেখবে। দেখো এই যে ত্রিভুজ, তার একটা বাহু দেখো কত? 5, এই বাহুটা হলো 5। আমি ধরে নিয়েছি 5, যদিও 5 বলে দেয়নি, আন্দাজে ধরে নিয়েছি 5। আর দেখো এখানে একটা কথা বলে দিয়েছে, বিসি বাহুর যা দৈর্ঘ্য হবে সিই বাহুর তাই দৈর্ঘ্য হবে। মানে বিসি বাহুর মাপ যদি হয় 5, তাহলে এই যে সিই বাহুর দৈর্ঘ্যও হবে 5। তাহলে বলো এটা কি ধরনের ত্রিভুজ? এই বাহুটার মাপ 5, এই বাহুটার মাপ 5, তাহলে দুটো বাহুর মাপ যদি একই হয়, তাহলে তাকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি? ACE, এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এরকমভাবে লিখবো, যেহেতু ত্রিভুজ ACE একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং তাহলে দেখবে সমদ্বিবাহু ত্রিভুজের যেমন বাহু দুটোও একই হয় না, ঠিক তেমনই কোণগুলোও কিন্তু সমান সমান হয়। আচ্ছা বাহুগুলো কিন্তু 5 বলে দেয়নি, আমি আন্দাজে ধরে নিয়েছি, তাই জন্য আমি 5গুলোকে কিন্তু মুছে দিচ্ছি, ঠিক আছে? তেমনি কোণগুলোও সমান সমান হয়, অর্থাৎ এই কোণটা কত? 120। তাহলে এই দুটো কোণ মিলে কত হবে? 60। দুটো কোণ মিলে হবে 60, এরা দুজন মিলে হবে 60, বোঝা গেল? তাহলে শুধু এই কোণটা কত? 30, আর এই কোণটা কত? 30, বোঝা গেল? যদি সমদ্বিবাহু না হতো তাহলে এরকমও হতে পারতো, দুটো মিলে 60, তো ভাবো এটা 50 এটা 10, এরকমও হতে পারতো, এটা 40 এটা 20, এরকমও হতে পারতো। কিন্তু এই ত্রিভুজটা যেহেতু সমদ্বিবাহু, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই জন্য এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে, বোঝা গেল? সুতরাং আমরা কি বলতে পারি? এই কোণটা অর্থাৎ কি CAE, এই কোণটা আর এই কোণটা সমান হবে এই যে CEA, এই দুটো কোণ সমান হবে। এবারে কত হবে সেটা খুব ভালো করে দেখো তোমরা, আমি এক্ষুনি কি বললাম? তাহলে অতএব কোণ CAE কত হবে? তাহলে খুব ভালো করে দেখবে, 180 থেকে আমরা কি করব?
120টাকে বিয়োগ করব, করলে আমরা কত পাবো, যা পাবো তাকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ কত হবে 30 ডিগ্রি। একইভাবে একদম এই কোণটার মান কত হবে, ওই একই এ ই সি, তার মানও ওই একই হবে। 180 থেকে বিয়োগ করব 120কে এবং তাকে 2 দিয়ে ভাগ করব, 30 ডিগ্রি। এবারে এই কোণগুলোকে আমাকে কী করতে হবে, বৃত্তীয় পদ্ধতিতে মান লিখতে হবে। তাহলে চলো, অতএব কোণ, তাহলে এই কোণটার দেখো নাম কি, এসিই। তাহলে চলো লিখবো এসিই, এর বৃত্তীয় মান তাহলে কত হবে, বৃত্তীয় মান। এর ষষ্ঠিক মানটা কত, দেখো এর আসল ষষ্ঠিক মানটা 120, তাহলে এই তো তার সঙ্গে আমরা 120কে গুণ করব, করলে কত পাবো, 0 0 কাটবো, 6 দিয়ে কাটলে এখানে হবে 2 আর এখানে হবে কত 3, তাহলে আমরা পাচ্ছি কত 2 পাই রেডিয়ান বাই কত 3। একইভাবে আবার আমরা লিখব কি, এবারে এই কোণটার মান সিএই, তাহলে আমরা লিখব কোণ সিএই, তাহলে এর আমরা বৃত্তীয় মান লিখব। তাহলে ওই একইভাবে আমরা করব পাই রেডিয়ান বাই কত 180 ডিগ্রি ইন্টু এর মানটা দেখো কত 30, তাহলে এখানে দেখো কত হবে, 0 0 কাটবো, 3 1 3, 3 6 18, অর্থাৎ কত হচ্ছে পাই রেডিয়ান বাই 6। তাহলে এই কোণটার মান যা, এটারও তো তাই, এটা 30 হলে এটাও 30, তাহলে এই কোণটার বৃত্তীয় মান কত হবে, এস এ ই সি এর, তাহলে আমরা আবার একইভাবে লিখব কোণ এ ই সি, এর বৃত্তীয় মান কত হবে, এর বৃত্তীয় মান আমি একেবারে লিখে দিচ্ছি এইটা, এই যে এর বৃত্তীয় মান একেবারে আমি দেখো এখানে লিখে দিচ্ছি কত, পাই রেডিয়ান বাই 6 হবে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল অঙ্ক শেষ, 3 জনের মান আমরা পেয়ে গেলাম। এই হলো একটা অ্যান্সার, এই হলো একটা আমার অ্যান্সার, আর এই হয়ে গেল কিন্তু আমার একটা অ্যান্সার, এটাও কিন্তু হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার 12 দাগেরটা শেষ। লাস্ট আমরা চলে যাব 13 দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব 13 দাগে। বলে দিয়েছে চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ। তাহলে দেখো চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ বলে দিয়েছে। তো দেখো আমি একটা প্রথমে যে কোনো মাপের একটা এরকম চতুর্ভুজকে এঁকে নিচ্ছি। ঠিক আছে, এই হলো একটা চতুর্ভুজ, 3টে কোণের পরিমাপ বলে দিয়েছে। টোটাল হয় 4টে কোণ, এখানে 3টে বলে দিয়েছে। এই কোণটার মাপ কত, দেখো এই কোণটার মাপ বলে দিয়েছে, কি বলে দিয়েছে, পাই রেডিয়ান বাই 3। তারপরের কোণটার মাপ, অর্থাৎ এই কোণটার মাপ দেখো কত বলে দিয়েছে, 5 পাই রেডিয়ান বাই 6। তারপরে দেখো বলে দিয়েছে তারপরে একটা 90 ডিগ্রি, এটা মানে ষষ্ঠীকে বলে দিয়েছে, ষষ্ঠিক পদ্ধতিতে। আর জানতে চেয়েছে এইটার মান কত। তাহলে দেখো ষষ্ঠিক পদ্ধতিতে মান যদি দেওয়া থাকে তাহলে খুব সুবিধে হয় যোগ বিয়োগ করতে, এরকম থাকলে খুব অসুবিধা হয়। আচ্ছা, এগুলোকে আমি ষষ্ঠীকে পরিণত করি, মানে রেডিয়ানের জায়গায় আমি কত বসাবো, রেডিয়ানের জায়গায় 180 বসাই, বসিয়ে 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, 3 6 18 আর 0 অর্থাৎ 60 ডিগ্রি। এই কোণটার মান কত, তার মানে 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা দেখি এখানে বসাই, 5 যেমন আছে, ঠিক আছে, 5 এখানে যেমন আছে, এখানে এই যে রেডিয়ানের জায়গায় কত বসাবো, 180 বসাবো, বসে 6 দিয়ে ভাগ করবো, 6 কে 6, 6 3 18, 0, অর্থাৎ এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে কিন্তু 5 3 15, তাই তো 150 ডিগ্রি এই কোণটা, এটা 90, তাহলে এটা কত। তাহলে চলো আমরা এখানে লিখব প্রথমেই 13 দাগে, তো তাহলে লিখব প্রথম কোণটির ষষ্ঠিক মান, তাহলে ষষ্ঠিক মান কত হবে, খুব ভালো করে দেখবে, প্রথম কোণটির ষষ্ঠিক মান, এটা দেখো বৃত্তীয় মান বলে দিয়েছিল, তাই না, পাই রেডিয়ান বাই 3টা তো বৃত্তীয় মান, তাহলে ষষ্ঠিক মান কত, আমি একেবারে লিখছি 60 ডিগ্রি। ঠিক আছে, এবারে আমি এখানে লিখছি দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান। দ্বিতীয় কোণটার মান দেখো কত বলে দিয়েছিল, 5 পাই রেডিয়ান বাই কত 6, তাহলে বৃত্তীয় মানটা কত হবে, একেবারে দেখো করো, এই যে এই বৃত্তীয় মান বলছি, ষষ্ঠিক মানটা কত হবে, 5 3 15, 150 ডিগ্রি। আমি একেবারে করে দিয়েছি এখানে, আর আমি করছি না। এবারে দেখো তৃতীয় কোণটার ষষ্ঠিক মান, এটা তো ষষ্ঠিক মানেই দেওয়া রয়েছে 90 ডিগ্রি, কোনো চাপ নেই। জানতে চাইছে এই চতুর্থ কোণটার মান কত, তাহলে লিখবো আমরা অতএব চতুর্থ কোণের ষষ্ঠিক মান, চতুর্থ কোণের কি লিখবো আমরা, ষষ্ঠিক মান। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখবো চতুর্থ কোণের ষষ্ঠিক মান, হয়েছে, চতুর্থ কোণের ষষ্ঠিক মান তাহলে কত হবে বলো তো, চতুর্থ কোণের ষষ্ঠিক মান খুব ভালো করে দেখবে, টোটাল চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হলো 360, এই 4টে কোণের সমষ্টি টোটাল কত,
360, তার থেকে আমরা বিয়োগ করব এই তিনটে কোণকে, অর্থাৎ 60, 150 এবং কত 90, এদেরকে আমরা বিয়োগ করব, করলেই পেয়ে যাব 360। তারপরে দেখো খুব ভালো করে, আচ্ছা তাহলে চলো এগুলোকে আমরা একটু যোগ করে ফেলি, 60, 150 আর কত 90। তাহলে দেখো যোগ করলে কত হবে 0। তাহলে দেখো এখানে দেখো 5 আর 6 কত 11, 11 আর 9 কত 20, 0 হাতে রয়েছে 2 আর 1 3, 300। তাহলে এখানে হচ্ছে কত 300 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, হবে কিন্তু 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত 60 ডিগ্রি। হয়ে গেল অঙ্ক শেষ। শুধু জানতে চেয়েছি এই কোণটাকে আমাদেরকে ষষ্ঠিক পদ্ধতিতে বের করলাম, তো এটাকে বৃত্তীয় পদ্ধতিতে লিখতে হবে। এটা তো ষষ্ঠিক পদ্ধতি, এটা একটা অ্যান্সার। ষষ্ঠিক পদ্ধতিতে মান পেয়ে গেলাম। তাহলে এবারে লিখব বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে চতুর্থ কোণের মান, চতুর্থ কোণের মাপ কত হচ্ছে, তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে ওই একই হবে তো, পাই রেডিয়ান বাই 180, তার সঙ্গে কত করব 60 ডিগ্রি, মানে 60 এই হয়ে গেল। তাহলে হচ্ছে কত পাই রেডিয়ান বাই 3। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল, অঙ্কগুলো সব শেষ।